জামাত গেল চাঁদে। চাঁদ কোথায়? আসমানে। আর জমিনেও একটা চাঁদ আছে। মধ্য আফ্রিকার একটা দেশ, শতভাগ মুসলমান, নাম চাঁদ। এই চাঁদে ওই জামাতকে একটা রথে পাঠানো হলো, যে রথে যাইতে 5 দিন 5 রাত্র সময় লাগবে। 5 দিন 5 রাত্র এখানে কেউ সমুদ্রে সফর করছেন? সমুদ্রে কিন্তু বঙ্গোপসাগরে না, বঙ্গোপসাগর কিন্তু সাগর না, উপসাগর। সমুদ্রে সফর করছেন কেউ 5 দিন 5 রাত্র? আল্লাহ পাক আমাদেরকে সফর করাইছে। আমরা ইন্দোনেশিয়ার পাপুয়া থেকে জাকার্তাতে আসছিলাম পানির জাহাজে, 5 দিন 5 রাত্র লাগছে সমুদ্রের মধ্যে। সমুদ্র কি জিনিস, আল্লাহ পাকের কি আজীব এক বানা হওয়া মাখলুক, ওদিন বুঝে আসছে। 360 ডিগ্রির মধ্যে, 360 ডিগ্রির মধ্যে, সেটা এদিকে হোক আর ওদিকে হোক, কোনটা যে আকাশ আর কোনটা যে পানি বোঝা যায় না। আসমান আর পানির বর্ডার এক হয়ে গেছে, পুরাটা পানি মনে হয় অথবা পুরাটা আসমান মনে হয়। 11 তলা জাহাজ মনে হইতেছিল উঠার আগে যে হায় এত বড় জাহাজে যদি একবার ঢুকি আর কোনোদিন কি বাইরে হতে পারবো। আমরা বাংলাদেশে এত বড় জাহাজ কোনোদিন দেখি নাই। আমরা 20 মিনিট দাঁড়াইছিলাম শুধু জাহাজ তো দেখছি হা করে। আর সবার দিনের মধ্যে দিন ধক করতেছে, এই জাহাজের ঢোকা কি ঠিক হবে? টিকিট তো কাটা হয়ে গেছে। জামাতের 6 জন দাঁড়া করে জাহাজ দেখতে গেলেন, 11 তলা জাহাজ। সাথীরা টাকা দিল, উঠো উঠো তাড়াতাড়ি উঠো। কিন্তু এই জাহাজ যখন মাছ দরিয়ায় গেছে, কসম খায় বলতেছি, আমাদের মনে হইতেছিল খোদা রাস্তা, আজকে যদি এই জাহাজটা ডুবে যায়, 11 তলা জাহাজ, 11 তলার 2টা ফ্লোর শুধু পানির নিচে থাকে আর 9টা ফ্লোর উপরে। মনে হইতেছিল আজকে যদি এই জাহাজটা ডুবে যায়, পুরা দুনিয়ার সমস্ত নৌবাহিনী কিয়ামত পর্যন্ত খুঁজলেও এই জাহাজ এই সমুদ্রে খুঁজে পাবে না। এটাকে সমুদ্র বলে। এটা যদি হয় সমুদ্র, তাহলে মহাসমুদ্র আল্লাহ তো কি বানায় রাখছে। এই সমুদ্রে 3 দিন সফর করতে হবে ওই রুটে যাওয়ার জন্য। সমুদ্রে 3 দিন, এরপর 1 দিন ঘোড়া টানা গাড়িতে, তারপর 1 দিন পায়দল পাহাড়ের উপরে এক রথে পাঠানো হয়েছে জামাতকে। 5 দিন 5 রাত। কারণ শেষ যেই পাহাড়ে উঠতে হবে পায়দল, ওইখানে আর কোনো গাইড যাবে না, লোকাল গাইডের এরিয়া ওখানে শেষ। এরপরে সরকারের রেস্ট্রিক্টেড এরিয়া শেষ, সরকার আর ওখানে গাইড দেয় না। এরপরে গেলে নিজের ঝুঁকিতে যেতে হবে। জামাত তো বেরোচ্ছে জান মালের বাজি লাগাই, জামাত বলছে আমরা যাবো। গাইডের সীমা শেষ, এরপরে একা গেছে জামাত, পাহাড়ের উপরে উঠছে। পাহাড়ের উপরে উঠে যখন ওই গ্রামে পৌঁছেছে, যে গ্রামে তাদেরকে পাঠানো হয়েছে, ওই গ্রামের লোকেদের চেহারা সুরত দেখে মনে হইতেছিল না এদের কাছে ইসলামের কোন দাওয়াত পৌঁছাইছে। মাথা থেকে পা পর্যন্ত ইসলামের কোন নাম নিশানা নাই, কিন্তু জামাতের দাড়ি টুপি পাগড়ি দেখে তোমরা আসছে আর বলতেছে আরবিতে বলতেছে। জামাত আশ্চর্য হয়ে গেছে, যাদের মাথা থেকে পা পর্যন্ত ইসলামের কোন নাম নিশানা নাই, তারা কিভাবে আরবিতে বলতেছে আলাদা সাহাবা আলাদা সাহাবা? তারা কেমন বুঝলো সাহাবার এরকম ছিলেন? আরবি শিখলো থেকে। জামাতের জিম্মাদার আলেম ছিলেন, উনি মনে মনে চিন্তা করলেন, মনে হয় এখানে ওই জামানায় সাহাবায়ে কেরামের কদম পড়ছে। উনি তালাশ করতে থাকলেন কোন আলামত পাওয়া যায় কিনা। এক বৃদ্ধ ব্যক্তিকে পাইলেন, যে বৃদ্ধ ব্যক্তির বয়স 150 বছর। গ্রামের লোকেরা বলতেছে ইনি আমাদের গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি, 150 বছর বয়স। চোখের ভ্রু পেকে চোখ ঢেকে গেছে, মাথা পূজা হয়ে হাঁটুর কাছে চলে আসছে, জবান দিয়ে কোনো কথা বলতে পারেন না, শুধু ইশারা করতে পারেন। এসে জামাতের জিম্মাদার হাত ধরছেন, হাত ধরে ওনাকে নিয়ে যেতেছেন কোনো একদিকে। জামাতের জিম্মাদারও যাইতেছেন, যাইতে যাইতে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। জঙ্গলের মধ্যে এক জায়গায় নিয়ে গেছেন, যেখানে অনেক গাছপালা একটা জায়গায় স্তূপ হয়ে আছে। ইশারা করছেন সরানোর জন্য। ওই গাছ সরানো হয়েছে, সরানোর পরে একটা পাথরের কবর বেরোচ্ছে। জামাতের জিম্মাদার যিনি আলেম ছিলেন, উনি দেখলেন ওই পাথরের কবরের উপরে খোদাই করে লেখা আসওয়াদ বিন আবিল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই টেকনোলজির জমানায়
যেখানে পৌঁছাইতে 5 দিন 5 রাত লাগছে, সাহাবায়ে কেরামের ওই জায়গায় পৌঁছাতে কয় মাস কয় বছর লাগছে? যে সাহাবায়ে কেরাম জানকে জান মনে করেন নাই, মালকে মাল মনে করেন নাই, ঘরকে ঘর মনে করেন নাই, বিবি বাচ্চার মহব্বত ছাড়তে নেই, শেষ পর্যন্ত আল্লাহর নবীর মহব্বত, যাকে নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতেন, তার মহব্বত ছেড়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال عليه الصلاة والسلام: لغزوة في سبيل الله أو روحة خير من الدنيا ما فيها، أو كما قال عليه الصلاة والسلام. काबिल एहतराम दोस्तों, बुजुर्ग आदमी, अल्लाह जल्ल जलालुहु अम्मान वालुहु समस्त मानव জাতির সামনে নিজেকে সমস্ত মানব জাতির রব হিসেবে পেশ করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজের ব্যাপারে কালামে পাকে ফরমাইছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুন নাস, সমস্ত মানব জাতির রব। একথা বলেন নাই রব্বুল মুমিন, সমস্ত মুমিনদের রব। একথা বলেন নাই রব্বুল আরব, শুধু আরবদের রব। একথা বলেন নাই রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, শুধু দুনিয়ার পূর্ব পশ্চিমের রব। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেকে ফরমাইছেন আল্লাহ তাআলা রব্বুন নাস, সমস্ত মানব জাতির রব। তিনি কালামে পাকের ব্যাপারে আল্লাহ পাক ফরমাইছেন কালামে পাক হুদাল লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত, পথ প্রদর্শক। একথা বলেন নাই কালামে পাক শুধু হুদাল লিল আরব, শুধু আরবদের পথ প্রদর্শক, অথবা হুদাল লিল কুরাইশ, কুরাইশদের পথ প্রদর্শক। বরং কালামে পাক সমস্ত মানব জাতির পথ প্রদর্শক, হুদাল লিন-নাস। কাবা শরীফের ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমাইছেন কাবা শরীফ উদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। কাবা শরীফ সমস্ত মানব জাতির জন্য কিবলা, শুধু আরবদের জন্য না, শুধু এশিয়ার জন্য না, সমস্ত মানব জাতির জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনে আল্লাহ পাক ফরমাইছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফাতাল লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য প্রেরিত, শুধু আরবদের জন্য না, শুধু কুরাইশের জন্য না। আর আমার আপনার শানে, অর্থাৎ এই উম্মতের শানে আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমাইছেন এই উম্মত উখরিজাত লিন-নাস, এই উম্মতকে পাঠানো হয়েছে, খরচ করা হয়েছে লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য। লিল আরব, লিল এশিয়া, লিল মাশরিক ওয়াল মাগরিব, লিল আজম, একথা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক বলেন লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জত রব্বুন নাস, কালামে পাক হুদাল লিন-নাস, কাবা শরীফ উদিআ লিন-নাস, আল্লাহ রাসূল কাফাতাল লিন-নাস, আর আমি আপনি উখরিজাত লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য। এই উম্মতকে খাস ভাবে এক ইমতিয়াজি শান দিয়ে, যে শান কোন উম্মতকে দেওয়া হয় না, এক খুশুসিয়াত দিয়ে, এক অনন্য বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আলমে আরোহাকে মুনতাখাব করছেন। ওয়াজতাবাকুম, আল্লাহ পাকের নির্বাচনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক যাকে যে কামের জন্য মুনতাখাব করেন, নির্বাচন করেন, বুঝতে হবে তাকে ওই কামের যোগ্যতা আল্লাহ তাআলাই দিয়েছেন। আলমে আরোহাতে থাকা অবস্থায় আমাদের ব্যাপারে ফয়সালা হয়ে গেছে এই উম্মতকে উখরিজাত লিন-নাস, সমস্ত মানব জাতির জন্য পাঠানো হবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
কোন নবীর উম্মতের সামনে আল্লাহ পাক এই কথা বলেন নাই উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সমস্ত মানব জাতির জন্য পাঠানো হয়েছে। সমস্ত মানব জাতির কাছে আমাদেরকে পাঠানোর মাকসাদটা কি? কারণ কাউকে যখন কারো কাছে বা কোনো জায়গায় পাঠানো হয়, নিশ্চয়ই কোনো একটা কাম দিয়া পাঠানো হয়, এমনি এমনি পাঠানো হয় না। আপনি ঢাকাতে হেড অফিসে চাকরি করেন, আপনাকে চট্টগ্রামে যখন হেড অফিস থেকে পাঠানো হবে, নিশ্চয়ই কোনো একটা কাম দিয়ে পাঠানো হবে। কেউ বাংলাদেশে চাকরি করে, তাকে যখন বাংলাদেশ থেকে আমেরিকাতে পাঠানো হবে, নিশ্চয়ই কোনো একটা কাম দিয়ে পাঠানো হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে সমস্ত মানব জাতির জন্য পাঠাইলেন, এমনি এমনি পাঠাইছেন না, কোনো কাম দিয়ে পাঠাইছেন, কোন বড় এক মাকসাদ নিয়ে কোন এক কাম দিয়ে পাঠানো হয়েছে। সেই কামটা হলো আজিজ দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত তামাম ইনসানিয়তের কাছে আল্লাহ পাকের দিনের দাওয়াত পৌঁছানোর জন্য পাঠাইছে। তামাম দুনিয়ার উম্মতের কাছে দুনিয়ার দাওয়াত বা দুনিয়ার মাল আসবাব পৌঁছানোর জন্য পাঠান নাই, দুনিয়ার কোন তাকাজা পৌঁছানোর জন্য পাঠান নাই। সমস্ত মানব জাতির কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দ্বীন পৌঁছানোর জন্য পাঠাইছে। এখন প্রশ্ন হলো, তমাম দুনিয়াতে আল্লাহ পাকের দ্বীন পৌঁছানোর দরকারটা কি, জরুরতটা কি, আর এটার তরিকাটা কি? এই জামানাতে মুসলমান, এমনকি খোদ আমরা তাবলীগওয়ালারাও তমাম দুনিয়াতে দ্বীন পৌঁছানো এটা জরুরি মনে করি না। তমাম দুনিয়াতে আল্লাহ দ্বীনকে জিন্দা করতে হবে এইটাকে জরুরি মনে করি না। বরং মুসলমান আজকে মুতমাইন, আমি তো ঠিক আছি, তমাম দুনিয়াতে কি হলো না হলো এতে আবার কি আসে যায়, আমি তো পাক্কা নামাজি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো জিকির করি, আমি তেলাওয়াত করি, আমি তো মসজিদ মাদ্রাসায় চাঁদা দেই, তমাম দুনিয়াতে কি হলো না হলো এতে আমার কি আসে যায়? আজকে মুসলমান আপনার ইবাদতের উপরে মুতমাইন হয়ে তমাম দুনিয়ার ফিকিরকে খতম করে দিচ্ছে। মনে করতেছে যদি আমি ঠিক হয়ে যাই, আমি নিজে ভালো থাকি, তাহলেই তো আমি নাজাত পেয়ে যাব, তমাম দুনিয়াতে বদ্দিনের সয়লাব হয়ে গেলে আমার কি আসে যায়? আফসোস, খোদ তাবলীগওয়ালারাও পর্যন্ত এই কথা পায়ে করে নিছে যে আমি আমার মসজিদে কাম করব, আমি আমার হালকায় কাম করব, আমি আমার ক্ষেত্রায় কাম করব, আমি আমার সব গুজারিতে কাম করব, আমি আমার জেলায় কাম করব, তমাম দুনিয়াতে দিন পৌঁছানোর আমার কি জরুরত আছে? মেয়ে মোহতারাম দোস্ত বুজুর্গ, তমাম দুনিয়াতে যদি বদ্দিনের সয়লাব হয়ে যায়, বদ্দিনের আগুন জ্বলতে থাকে, খোদার কসম খেয়ে বললে কথা ভুল হবে না, তাহলে আপনার আমার মসজিদ, হালকা, এলাকা, জেলাও একদিন ওই আগুন থেকে হেফাজত থাকবে না। এ কথাটা সাহাবায়ে কেরাম বুঝতে পারছিলেন, আফসোস এই জামানার মুসলমান বুঝতে পারে নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মক্কা মদিনার মধ্যে শতভাগ দিনদারি কায়েম করছিলেন। আজকে আমরা ওই দিনদারির ধারে কাছে যেতে পারি না। নিজের আপনার জাত থেকে শুরু করে নিজের ঘর, নিজের এলাকা, নিজের দেশের মধ্যে এমন দিনের মাহফিল কায়েম করছিলেন কিয়ামত পর্যন্ত যেটার নমুনা পাওয়া যাবে না। মক্কা মদিনা কিয়ামত তক হয়ে গেছিল দিনের নমুনা, দিনের মারকাজ, ইসলামের আদর্শ। তারপরেও সাহাবায়ে কেরাম মুতমাইন হন নাই যে আমরা ঠিক থাকলেই তো সব ঠিক থাকলো, পুরা দুনিয়াতে দিন পৌঁছানো কি জরুরত আছে? কারণ সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ নবী দুনিয়াতে আসার মাত্র 500 বছর আগের দলিল ছিল, যেটা আমরা ভুলে গেছি। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই, तमाम দুনিয়াতে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছায় নাই,
তখন তাম দুনিয়ার বাতিল কি শুধু তাম দুনিয়াকে ধ্বংস করতেছিল, না খুদ আরবদেরকেও ধ্বংস করতেছিল? তাম দুনিয়ার বদ্দিন এই পরিমাণ গালেব ছিল যে শেষ পর্যন্ত আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর ভিতরে একটা দুইটা তিনটা না, বরং 360টা ভূত, 360টা বাতিলের মাবুদ ঢুকে গেছিল। আচ্ছা বলে আজিজ, বাইতুল্লাহ কার ঘর? কোন নবীর ঘর, কোন ফেরেশতার ঘর, কুরাইশদের ঘর, আরবদের ঘর? বাইতুল্লাহ তো খুদ আল্লাহ পাকের ঘর। যে ঘরের মালিক খুদ আল্লাহ তাআলা, যে ঘরের হাফিজ খুদ আল্লাহ তাআলা, যে ঘরকে জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা তাওয়াফ করতে থাকে, জমিন থেকে শুরু করে বাইতুল মামুর পর্যন্ত ফেরেশতার তাওয়াফ বাইতুল্লাহ সৃষ্টির শুরু থেকে একেবারে কিয়ামত তক চলতে থাকবে, এক মুহূর্তের জন্য বন্ধ হবে না। আর এত ফেরেশতাকে আল্লাহ পাক বাইতুল্লাহ তাওয়াফের মধ্যে লাগায় রাখছেন, একজন ফেরেশতা কিয়ামতের আগে একবারই তাওয়াফ করবেন, দ্বিতীয়বার আর তাওয়াফ করবেন না। যে ঘর আল্লাহ পাকের ঘর, যে ঘরকে ফেরেশতারা বেষ্টন করে রাখে জমিন থেকে আসমানের বাইতুল মামুর পর্যন্ত, যদি দাওয়াত না থাকে, সেই ঘরে যদি বাতিলের মাবুদ ঢুকতে পারে, তাহলে যদি তমাম দুনিয়াতে দাওয়াত না থাকে, আমার আপনার ঘরে বাতিলের মাবুদ ঢুকতে পারে না? এটা গ্যারান্টি কে দিল? কে আপনাকে এত নিশ্চয়তা দিল? কে আপনাকে মুতমাইন করলো যে যদি তমাম দুনিয়াতে দাওয়াত না পৌঁছান, আপনার ঘর, আজকে যে ঘরকে আপনি হেদায়েতের মারকাজ মনে করতেছেন, আপনার এলাকা, আপনার হালকা, যে জেলাকে আপনি পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচা কামের শানদার মনে করতেছেন, ওই এলাকা হেফাজত থাকবে, ওই ঘর হেফাজত থাকবে, ওই হালকা হেফাজত থাকবে, এই নিশ্চয়তা আপনাকে কে দিবে? যেখানে দাওয়াত না থাকার কারণে বাইতুল্লাহর মধ্যে বাতিলের মাবুদ ঢুকতে পারে, সেখানে দাওয়াত যদি তমাম দুনিয়াতে না পৌঁছায়, আপনার আমার ঘরে বাতিল ঢুকবে না, এই নিশ্চয়তা কে দিবে? হিন্দুস্তানের এক মুয়াজ্জিন সাহেবের ঘরের মধ্যে মস্তুরাতের জামাত হচ্ছে। মুয়াজ্জিন সাহেবের ঘর, ওই এলাকার মধ্যে আকসার হলো মুশরিক, মুসলমানের তাদাদ খুব কম। তো মস্তুরাত ওই ঘরে দাখিল হয়ে যখন ওই ঘরের বেডরুমে গেছে, দেখে বিছানার পাশে একটা প্রতিমার মূর্তি রাখে, এক মুয়াজ্জিন সাহেবের ঘরের মধ্যে। তো জিজ্ঞাসা করতেছে ওই ঘরের মালিকা যিনি, তাকে, যে প্রতিমার মূর্তি আপনাদের ঘরে কেন? আপনার স্বামী কি ওই মসজিদের মুয়াজ্জিন না? ওই মালিকা জবাব দিতেছেন, মালকিন ঘরের ঘরওয়ালি, আমাদের এলাকার প্রায় সবার ঘরের মধ্যে প্রতিমার মূর্তি আছে, আমাদের ঘরে না থাকলে কেমন খারাপ দেখা যায়? কেমন দেখা যায়? সবচেয়ে বড় লোকসান আজকে মুসলমান আজকে বাতিলের মুআশারাতের মুতাসসির হয়ে গেছে। কাফের মুশরিকের স্কিম হলো, প্ল্যান হলো, কাফের মুশরিক প্রথমে মুসলমানের ইবাদতকে বিগড়ায়। কাফের মুশরিক মুসলমানকে মুরতাদ বানানোর জন্য, দিন থেকে খারিজ করার জন্য আগে মুসলমানের মুআশারাতকে বিগড়ায়। মুসলমানের ঘরে আসবাবের মধ্যে বাতিলের আসবাব ঢুকায় দেয়। যখন মুসলমান মুআশারাত থেকে সুন্নতকে বের করে বাতিল আসবাবকে ইখতিয়ার করে, তখন জেনে রাখেন মুসলমান যেন মুআশারাতের লাইনে মুরতাদ হয়ে যায়। এটা হলো মুরতাদের ইবতিদা, শুরু হওয়া। মুসলমান প্রথমে ইবাদতের লাইনে মুরতাদ হয় না, আকীদার লাইনে মুরতাদ হয় না, প্রথমে মুআশারাতের গলত, মুআশারাতের মধ্যে কাফের মুআশারাতকে ইখতিয়ার করার কারণে মুরতাদ। একটা মিসাল দিলে বুঝবেন तमाम দুনিয়াতে দিন পৌঁছানোর জরুরত কি। এই জামানার এক আকলি মিসাল,
একটা তো হলো কোরআনে পাকের মিসাল নকলি দলিল, আরেকটা হলো জমানার আসলি দলিল। আমেরিকাতে রাত্রের অন্ধকারে কোন এক ব্যক্তি একটা গুনাহ করছে, দুনিয়ার কেউ দেখে নাই, কারণ জঙ্গলের মধ্যে গুনাহ করছে, রাত্রে অন্ধকারে গুনাহ করছে। আচ্ছা বলেন তো, সে যদি এই গুনাহের ছবিটা, এই গুনাহের দৃশ্যটা तमाम দুনিয়াতে পৌঁছাতে চায়, মাত্র কয় মিনিট সময় লাগবে? এই জমানায় আপনারা তো আমার চেয়ে হয়তো ভালো বুঝেন এটা, মাত্র 5 মিনিটও লাগবে না এই গুনাহের দৃশ্যটা, এই গুনাহের ছবিটা 5 মহাদেশে পৌঁছায় দিতে। কারণ বাতিল আজকে মুসলমানের হাতে এমন এক মেশিন উঠায় দিছে, এই মেশিন দিয়া মুহূর্তের মধ্যে দুনিয়ার যে কোনো প্রান্তের গোপন গুনাহ तमाम মুসলমানের হাতে পৌঁছায় দেয়। আপনি তো রাত্রে তাহাজ্জুদে উঠে খুব খুশি খুশির সাথে তাহাজ্জুদ করতেছেন, খবর নিয়ে দেখেন তো আপনার ছেলে তার ঘরে কি দেখতেছে। আপনার বিবি তো রাত্রে কোরআনে পাকে তেলাওয়াত করতেছে আর রোনাগারি করতেছে, খবর নিয়ে দেখেন তো আপনার মেয়ে ঘরে কি দেখতেছে। তাহলে মেরে আজিজ, আকল দিয়ে চিন্তা করে দেখেন, আমেরিকাতে রাত্রে অন্ধকারে যে গুনাহের আগুনটা জ্বলে উঠছিল, ওই আগুনটা কি শুধু আমেরিকায় জ্বালাইছে, না 7 সমুদ্র 13 নদী পার হয়ে আপনার ঘরকেও জ্বালাইছে? শুধু আমেরিকাকে জ্বালাইছে না আপনার ঘরকেও জ্বালাইছে? হ্যাঁ, এটা তো চুলার আগুন না, এই জন্য আগুনটা দেখা যাইতেছে না। চুলার আগুন তো আপনার শরীরকে জ্বালায় দিত, কাপড় জ্বালায় দিত, ঘর জ্বালায় দিত, কিন্তু টেকনোলজির আগুন, বাতিলের আগুন তো আপনার নফলের ঈমানের আমলকে জ্বালায় দিচ্ছে। একটা দুইটা না, 100-200 না, লক্ষ লক্ষ মুসলমানের ঘর আজকে বাতিলের আগুনে জ্বলতেছে। এই আগুনটা তো দুনিয়ার ওই চুলার আগুনের মতো দেখা যাবে না। তাহলে আমেরিকাতে, ইউরোপে, আফ্রিকাতে, রাশিয়াতে যে গুনাহের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এইটা নেভানোর জন্য আমাদের যাওয়ার দরকার আছে না নেই? আপনারা মজলিসের আদবের জন্য কথা বলতেছেন, আপনাদের দিলে এটার কৈফিয়ত নাই, আপনাদের দিলে এটার জরুরত নাই। যদি আপনাদের দিলে এটার জরুরত থাকতো, তাহলে মহল্লার মধ্যে 30 জন 3 চিল্লা সাথী বিদেশ সফর করছে মতো 2 জন, হালকার মধ্যে 150 চিল্লা সাথী বিদেশ সফর করছে মতো 8-10 জন। খোদ তাবলীগের পুরানা সাথীদের দিলে যদি तमाम দুনিয়াতে আল্লাহর দ্বীন পৌঁছানোর আহমিয়ত না থাকে, জরুরত পয়দা না হয়, তাহলে আম মুসলমান तमाम দুনিয়াতে দ্বীন পৌঁছানোর কি জরুরত অনুভব করবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন মক্কা মদিনার ওয়ারিস ছিলেন, মক্কা মদিনার হকদার ছিলেন, সাহেবে আরব, যেখানে तमाम দুনিয়ার মানুষ দ্বীন শিখতে আসতো। সাহাবায়ে কেরাম ফয়সালা করে নিতে পারতেন, আমরা সাহাবী, আমরা জান্নাতের সনদ পাওয়া, আমরা মক্কা মদিনার ওয়ারিস, আমরা বাইতুল্লাহর পাশে থাকবো, আমরা জান্নাতুল মুআল্লাতে থাকবো, আমাদের কবর হবে জান্নাতুল বাকিতে, নবীর রওজার পাশে। আমাদের तमाम দুনিয়াতে যাওয়ার দরকার নাই। যাদের দ্বীনের জরুরত হবে তারা মক্কা মদিনায় আসবে। খোদার কসম, সাহাবায়ে কেরাম যদি এই ফয়সালা করে নিতেন, তাহলে আজকে রাশিয়াতে ইসলাম পৌঁছাইত না, আফ্রিকাতে ইসলাম পৌঁছাইত না। আজকে একেবারে দুনিয়ার পশ্চিমে চলে যান, ক্যারিবিয়ান আইল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, আর একেবারে পূর্বে চলে যান যেখানে মাইক্রোনেশিয়া, একেবারে ছোট ছোট জাজিরা গুলা, ফিজি আইল্যান্ডের পূর্ব দিকে, এখানে আজকে ইসলাম পৌঁছাইত না। একটা হলো तमाम দুনিয়াতে দ্বীন পৌঁছানোর জরুরত, আরেকটা হলো तमाम দুনিয়াতে দ্বীন পৌঁছানোর, तमाम দুনিয়ার ইনসানকে হেদায়েতের দিকে আনার তরিকা কি হবে। এইখানেও মুসলমান এক বড় ধোঁকা খাইছে। দ্বীন পৌঁছানো तमाम দুনিয়াতে জরুরি এটা বুঝতেছে, কিন্তু দ্বীন পৌঁছানোর মাসনুন তরিকা কি এটা বুঝতেছে না। तमाम দুনিয়াতে আল্লাহ দ্বীন পৌঁছানোর, तमाम দুনিয়াতে বাতিলকে খতম করার মাসনুন তরিকা কি। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग, কোন কাম যদি গায়রে মাসনুন তরিকায় করা হয়, তাহলে ওই আমলটা
পুরা করা সত্ত্বেও ওই আমলের সাথে আল্লাহ পাকের যে ওয়াদা ছিল ওই ওয়াদা আল্লাহ পাক পুরা করবেন না। আমল করা যেমন শর্ত, আমলটা মাসনুন তরিকায় অর্থাৎ সুন্নত তরিকায় হওয়া শর্ত। গলত তরিকায় যদি কেউ কোনো আমল করে ওই আমলে তারা ফায়দা হবে না, বরং আরো লোকসান হবে। যেমন একটা মিসাল দিয়ে বুঝবেন, নামাজ আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সবচেয়ে বড় হুকুম, কিন্তু এই নামাজটাই যদি কেউ মাসনুন তরিকায় নবীর সুন্নত তরিকায় না পড়ে গায়রে মাসনুন তরিকায় পড়ে, তাহলে কি হয়? যে নামাজ তার জিন্দগির মুনকারাত আর ফাহিশাতকে খতম করত, যে নামাজ কায়েম করলে দুনিয়াতে দিন কায়েম হতো, ওই নামাজ আসমানে উঠতে থাকে আর নামাজির জন্য বদদুয়া করতে থাকে, এই আল্লাহ আপনি এর এইরকম হালাত করেন যেরকম সে আমারে বরবাদ করছে। বদদুয়া কে করতেছেন? কার জন্য বদদুয়া করতেছে? খোদ নামাজের জন্য বদদুয়া করতেছে। নামাজ খোদ নামাজের জন্য বদদুয়া করতেছে, আল্লাহ এর এরকম বরবাদ করেন যেরকম সে আমারে বরবাদ করছে। এই নামাজি যদি 60-70 বছর ধরে নামাজ পড়তে থাকে, তার জিন্দগি বনবে না বরবাদ হবে? জিন্দগি তো বরবাদ হবে। আর সে নামাজের শিকায়ত করবে মনে মনে, হ্যাঁ নামাজ তো পড়তেছি কিন্তু জিন্দগি তো বিগড়ে গেছে। নামাজের দোষ না নামাজ পড়ার তার তরিকার দোষ? বল, গলত তরিকায় নামাজ পড়া তারা জিন্দগি বিগড়ায়। রোজা রাখলো কেউ গায়রে মাসনুন তরিকায়, না খেয়ে তো থাকলো কিন্তু রোজার সুন্নত আদায় করলো না, অথচ রোজা রাখার পরে তার পুরা জিন্দগিতে আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ আল্লাহুম তাত্তাকুন, তোমার পুরা জিন্দগির জন্য আমি তাকওয়া নসিব করব, কিন্তু রাখলো গলত তরিকায়। তাহলে কি হবে জানেন? রোজা রাখার পরে তার খাহেসাত আগে যা ছিল তার চেয়ে আরো বাড়বে। তাকওয়া পয়দা না হলে খাহেসাত আরো বাড়বে। হজ করলো গায়রে মাসনুন তরিকায়, বাইতুল্লাহ জিয়ারত করলো, হাজরে আসওয়াদকে ধরলো, চুমা দিল, কিন্তু গায়রে মাসনুন তরিকায়, সুন্নত তরিকায় না। উলামায়ে কেরাম ফরমাইছেন যে দুনিয়ার মহব্বত দিলে নিয়ে হাজরে আসওয়াদকে ধরবে, চুমা দিবে, তার দিলে দুনিয়ার মহব্বতকে আল্লাহ পাক সিলমোহর মেরে চিরস্থায়ী করে দিবে। সে হজ থেকে ফিরে আসবে আরো বেশি দুনিয়ার মহব্বত দিয়ে। তাহলে শুধু আমল করলেই হবে না, আমলটা মাসনুন তরিকায় হওয়া লাগবে? বলে ঠিক তেমনি গলত তরিকায় যদি আল্লাহ দিনকে কেউ পৌঁছায়, দিন তো পৌঁছাইলো, হ্যাঁ তমাম দুনিয়াতেই পৌঁছাইলো, কিন্তু মাসনুন তরিকায় না পৌঁছায়া দিনটা গলত তরিকায় গায়রে মাসনুন তরিকায় পৌঁছাইলো অথবা বাতিলের তরিকায় পৌঁছাইলো। হ্যাঁ, বাতিল তো তমাম দুনিয়াতে তাদের বাতিল পৌঁছাইতেছে। মুসলমান এটা দেখে মনে করলো যে বাতিল যে তরিকায় তমাম দুনিয়া বাতিল পৌঁছাইতেছে, আসানির সাথে পৌঁছাইতেছে, সহলতের সাথে পৌঁছাইতেছে, মুসলমানকেও ওই তরিকায় দুনিয়াতে দিন পৌঁছাতে হবে, না হলে মুসলমান বাতিলের সাথে টেক্কা দিয়ে পারবে না। তো বাতিলের তরিকায় মুসলমান দুনিয়াতে দিন পৌঁছানো শুরু করলো, শেষ পর্যন্ত কি হবে জানেন? মৌলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ফরমাইতেন, খুদা কি কসম, খুদা কি কসম, বাতিল যে তরিকায় তমাম দুনিয়াতে বাতিলকে পৌঁছাইতেছে, মুসলমান যদি ওই তরিকায় দিন পৌঁছাতে চায়, শেষ পর্যন্ত বাতিল জিন্দা হবে, দিন জিন্দা হবে। তো কি হবে? বাতিল তো বাতিল জিন্দা করতেছিলই, মুসলমান বাতিলকে, বাতিলের মদদগার হবে, মুসলমানও বাতিল পৌঁছানোর জরিয়া হবে। মুসলমান হওয়ার কথা ছিল দিন পৌঁছানোর জরিয়া, হেদায়েত জিন্দা করার জরিয়া, কিন্তু বাতিলের তরিকা ব্যবহার করার কারণে সে দিন জিন্দার জরিয়া হবে না, সে বাতিল জিন্দার জরিয়া হবে। तमाम দুনিয়াতে মুসলমানের কারগুজারি আছে, तमाम দুনিয়াতে মুসলমানকে ব্যবহার করা হইতেছে আজকে আরেক মুসলমানকে মুরতাদ বানানোর জন্য। আজকে বাতিল সামনে এসে দাওয়াত দেয় না মুসলমানকে, মুসলমান মুসলমানকে এসে বদ্দিনের দাওয়াত দেয়, আর মুসলমান মুসলমানকে মুরতাদ বানাই দিচ্ছে। এই জন্য দিন পৌঁছানোর মাসনুন তরিকা কি? মেরে মোহতারাম মুসলিম বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মেহনতের দ্বারা এইটি চাওয়া হইতেছে আল্লাহ পাকের দিন কিয়ামত তক तमाम দুনিয়ার ইনসানের কাছে পৌঁছানোর একমাত্র মাসনুন তরিকা হলো এই দাওয়াতে ইলাল্লাহের মেহনত।
तमाम दुनियार इंसाনের কাছে আল্লাহ পাকের দিন পৌঁছানোর একমাত্র মাসনুন তরিকা হলো এই দাওয়াত ইলাল্লাহের মেহনত। এই যে মুনতাখাব হাদিসের দাওয়াতে তাবলীগের অধ্যায়ের শুরু ভূমিকাটা করবে। শুরু ভূমিকা কি লেখা আছে? নিজের ইয়াকিন ও আমলকে সহি করা এবং পুরা দুনিয়ার উম্মতকে সহি ইয়াকিন ও আমলের উপর আনার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরিকাকে तमाम দুনিয়াতে জিন্দা করা, এটা দাওয়াত তাবলীগের উদ্দেশ্য। এই জন্য হযরতজি বলেন কি, এখন 6 সিফাত যে শিখবো আমরা মুনতাখাব হাদিস থেকে শিখবো। 6 সিফাতের যে উদ্দেশ্যটা বা মাকসাদটা সেটা হলো 6 সিফাতের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে যে ভূমিকাটা লেখা আছে ওইটা ওই সিফাতের উদ্দেশ্য। যদি উদ্দেশ্য সামনে না থাকে, মাকসাদ সামনে না থাকে, তাহলে আমার তরিকা গলত হয়ে গেলেও আমি এটার এহসাস আমার মধ্যে পয়দা হবে। আমি গলত তরিকায় দিন পৌঁছাতে থাকবো আর মনে করবো আমি খুব দাওয়াত তাবলীগ করতেছি। যেমন এই জামানার কিছু মানুষ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের তরিকায় দিন পৌঁছানো এটা ওই জামানার জন্য ঠিক আছে, কিন্তু এই জামানার জন্য বাতিলকে বাতিলের ভাষায় জবাব দেওয়া দরকার। আফসোস, বাতিলকে বাতিলের ভাষায় জবাব দিলে তোমার কসম বাতিলে জিন্দা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উম্মতের মধ্যে সবচেয়ে উঁচা দরজার এক ইহুদি এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইচ্ছা মতো যা তা বলতেছে। আপনারা ঘটনা জানেন, যা তা বলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খামোশ, জবাব দিতেছেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসা, উনি মুচকি হাসতেছেন আবু বকরের সবর দেখে। বলতে বলতে ইহুদি একেবারে সীমা লঙ্ঘন করে ফেলছে, এমন কথা বলে ফেলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়ে দিয়েছেন। একটা জবাব দিয়েছেন, এতক্ষণ শোনার পরে একটা জবাব দিয়েছেন। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে উঠে চলে যেতেছেন। আল্লাহ নবীর মুখে মুচকি হাসি ছিল, কিন্তু এখন চেহারার মধ্যে হাসিটা নাই, একটু নারাজের আভাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, ওই ইহুদির দিকে নজর দিলেন না, আল্লাহ নবীর পিছনে পিছনে ছুটলেন। এই কথা বলতে বলতে ইহুদিকে, দেখতো ইহুদি তোমার কারণে আল্লাহ নবী চলে গেলেন। সাহাবায়ে কেরাম বাতিলকে দোষারোপ করতেন না, নিজেকে দোষারোপ করতেন। কারণ সাহাবায়ে কেরামের হেদায়েতের মাকসাদ ছিল নিজে আগে নিজে হেদায়েত পাওয়া। আজকে একটু পুরানো হলে আমরা অন্যের হেদায়েতের পিছনে উঠে পড়ে লাগি, অন্যের ইসলাহের পিছনে লাগি, নিজের ইসলাহের কথা ভুলে যাই। কিন্তু দাওয়াত তাবলীগের মাকসাদের মধ্যে প্রথম কথাটা লেখা আছে, নিজের একই আমলকে সহি করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটলেন আল্লাহ নবীর পিছনে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভুল করে ফেললাম ইয়া রাসূলুল্লাহ? আপনি এতক্ষণ বসা ছিলেন, আমি খামোশ ছিলাম, যেই আমি জবাব দিয়ে দিলেন আপনি উঠে আসলেন, আমি কি ভুল করে ফেললাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, হে আবু বকর, যতক্ষণ তুমি খামোশ ছিলা ততক্ষণ তোমার পক্ষ থেকে এক ফেরেশতা জবাব দিতেছিল। যখন তুমি জবাব দিয়ে দিছো ফেরেশতা চলে গেছে, আর তোমার ওই ব্যক্তির মাঝখানে শয়তান চলে আসছে, আর আমি শয়তানের সাথে বসতে পারি না, এজন্য আমি উঠে চলে আসছি। মেরে ভাইও, আমাদের হযরত জি ফরমান, জবান দিয়া জবাব দেওয়ার কারণে যদি ফেরেশতা চলে যায় আর শয়তান চলে আসে, তাহলে হাত দিয়া জবাব দিলে কি অবস্থা হবে? জবান দিয়া আবু বকরের মতো ব্যক্তি একটা জবাব দিচ্ছেন, এতক্ষণ সবর করার পরে, তাতেই যদি ফেরেশতা চলে যায় আর শয়তান চলে আসে, তাহলে হাত দিয়ে জবাব দিলে কি অবস্থা হবে? আর যদি বাতিলকে বাতিলের ভাষায় জবাব দিই তাহলে কি অবস্থা হবে? মেরে আজিজ, আজকে तमाम দুনিয়াতে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য মুসলমান হাজারো লাইনে মেহনত করতেছে, আর तमाम দুনিয়ার বাতিলকে খতম করার জন্য মুসলমানের বড় বড় পীর মাশায়েখ বুজুর্গরা চোখের পানি ফেলে দোয়া করতেছে। কিন্তু এর ফলাফল কি? বাতিল কি দিন দিন খতম হইতেছেন না আরো জিন্দা হইতেছে? আপনাদের কাছে আমার সওয়াল, বলেন দেখি, আজকে तमाम দুনিয়াতে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য বিভিন্ন লাইনে মেহনত কি কম হইতেছে? মেহনত তো কম হইতেছে না,
বিভিন্ন লাইনে হইতেছে, আর বাতিলকে খতম করার জন্য দোয়া কান্নাকাটি, এটা কি কম হতেছে? আমাদের সমস্ত অলিয়া উলিয়া গালুস গাউস কুতুব বীর শায়খরা চোখের পানি ফেলে ঘন্টার পর ঘন্টা দোয়া করতেছেন, হে আল্লাহ আপনি বাতিলকে খতম করে দেন, খতম করে দেন, খতম করে দেন। তো বাতিল খতম হইতেছে না দিন দিন আরো জিন্দা হইতেছে? কেন হইতেছে? তার কারণ মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন এই কথাটা, এবং কসম খেয়ে গেছেন। এই হযরত জি কসম খান, ইউসুফ সাহেব কসম খেয়ে গেছে। কোন জিনিসের ব্যাপারে যার ফেরাসত থাকে সেই ব্যাপারে কসম খাইতে পারে, আমার আপনার নাই জন্য কসম খাইতে পারে। আর ওনারা যে কসম খেয়ে কথা বলেন, এটা ওনাদের দিমাগ থেকে আকল থেকে কসম খান না, বরং সিরাতের দলিল দিয়ে কসম খান। সিরাতের দলিল যেখানে আছে ওই দলিলের উপর আর কোনো মশওয়ারা চলে না। আমরা মশওয়ারা করি সিরাতকে পাল্টানোর জন্য, বিলকুল সিরাতে যেটা দেওয়া আছে এটা পাল্টানোর জন্য মশওয়ারা করে এর ব্যাপারে আপনাকে দেওয়া হয় নাই, আর এটা করলে এটা মশওয়ারা হবে না, এটা আপনার খেয়াল তামাশা হবে। ফরমান সিরাতে যেটা দেওয়া আছে এটা নিয়ে মশওয়ারা করা যায় না, সিরাতে যেটা দেওয়া আছে এটা নিয়ে নাফেজ করা যায়, এটাকে বাস্তবায়ন করা যায়। আমরা সিরাত নিয়ে বিতর্ক করি, এটা করব কি করব না, এটা এই তোমার জন্য ঠিক আছে না নাই। মেরে আজিজ, সিরাত মশওয়ারা করে করব কি করব না জন্য না, বরং সিরাত তো বেশ বাস্তবায়ন করার জন্য। নুসুস দিয়ে কোনো মশওয়ারা হয় না। নুসুস মানে যেটা কোরআনে পাকে, হাদিসে পাকে বা সিরাতে পাকে দলিল সহ আছে, এটা হলো নুসুস। এটা নিয়ে কোনো মশওয়ারা চলে না, এটা নাফিজ করতে হয়, এটাকে বাস্তবায়ন করতে হয়। হ্যাঁ, মশওয়ারা হবে, কে নিয়ে করবো কি করবো না এটা নিয়ে মশওয়ারা হবে না, কিভাবে করা যায় এটা নিয়ে মশওয়ারা হবে। তাহলে এটা আল্লাহ পাকের দরবারে মশওয়ারা হবে, আর না হলে এটা আমার আপনার মতো কিছু আকলবান বুদ্ধিমান ব্যক্তির খেল তামাশা হবে। মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন, খোদার কসম, তোমরা বাতিলের খাতেমার জন্য, বাতিলকে ধ্বংস করার জন্য চাহে যত ইচ্ছা বদদুয়া করো, যত ইচ্ছা বদদুয়া করো, যতদিন মাসনুন তরিকায় বাতিলের কাছে দাওয়াত না পৌঁছাইবা ততদিন পর্যন্ত আল্লাহ পাক বাতিলকে খতম করবেন না। বাতিলকে খতম করার জন্য মুসলমানের প্রথম যে শর্ত, সেটা হচ্ছে মুসলমানের দিনের মধ্যে বাতিলের হেদায়েতের তামান্না থাকতে হবে, বাতিলকে খতম করার তামান্না থাকতে পারবে না। হ্যাঁ, এটা জেনে রাখি, কারণ যার দিলে বাতিল থেকে ইন্তেকাম নেওয়ার, প্রতিশোধ নেওয়ার জজবা থাকবে, জেনে রাখেন সে এই নবুয়তের কাম করার উপযুক্ত থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল ঢুকতেছেন মক্কার মধ্যে, বাতিলের সাহস হয় না সামনে এসে দাঁড়ানোর, সাহাবায়ে কেরামের জামাত ঢুকতেছে, এক সাহাবী তাকে আবার ওই কওমের ঝান্ডা দেওয়া হয়েছে, তাকে ওই কওমের সর্দার বানায় দেওয়া হয়েছে। কম বেশি 10টা কওম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, প্রত্যেক কওমের আলাদা আলাদা সর্দার ছিল, প্রত্যেক সর্দার হাতে ঝান্ডা ছিল। তো কওমের সর্দার উনিও সাহাবী, উনি মক্কাতে দাখিল হয়ে এই কথা বলতেন, আল ইয়াউমুল মালহামা, আল ইয়াউমুল মালহামা, আজকের দিন প্রতিশোধ নেওয়ার দিন। ইনসানের ফিতরি তাকাজা হলো এটা। ইনসানকে যখন কষ্ট দেয়, ইনসানের দিলে ইন্তেকামের জজবা পয়দা, প্রতিশোধ দেওয়ার জজবা পয়দা, এটা ইনসানের ইনসানি ফিতরাত। কত কষ্ট দিচ্ছে কাফেররা, 13টা বছর, শেষ পর্যন্ত ঘর বাড়ি ছাড়া করছে। ঠিক আছে, ঘর বাড়ি ছেড়ে চলে গেছেন মদিনায়, তারপরেও কি শান্তিতে থাকতে দিচ্ছে? তারপরেও শান্তিতে থাকতে দেয় নাই। মুক্তক কাফেররা চেষ্টা করে গেছে সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে হালাক করে দেওয়ার জন্য, ইসলামকে দুনিয়া থেকে নাম নিশানা মুছে দেওয়ার জন্য। আজকে আল্লাহ পাকের মদদ আর নুসরতে সাহাবায়ে কেরাম মক্কায় ঢুকতেছেন, এক সাহাবীর জবান দিয়ে তার ফিতরি তাকাজা, তার জাতি তাকাজা, এই কথাটা বের হইতেই পারে। আমরা তো এর চাইতেও কম নাগাওয়ারি বরদাস্ত করতে গিয়া আমাদের জবান দিয়ে কত কথা চলে আসে, আর তাও কথার মধ্যে থাকে না।
পুরো দুনিয়ার মধ্যে এটা ভাইরাল করে দেয়। বাতিল একটা কথা বলে, আমরা এই কথার 100 জবাব দিয়ে দিই। এক সাহাবীর জবান দিয়ে শুধু এতটুকু বলেছে, আল-ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকের দিন প্রতিশোধ নেওয়ার দিন। আল্লাহ নবীর কানে আসসালাম পিছনে ছিলেন, সাথে সাথে আল্লাহ নবী ওই সর্দারের ছেলেকে বলতেছেন, যাও তোমার বাপের হাত থেকে তাড়াতাড়ি ঝান্ডা নিয়ে আনাও। ছেলে তাড়াতাড়ি আগাইছে, বাপেরকে বসছে, বাপকে বসছে, আল্লাহ নবী বসে ঝান্ডা আমার হাতে দিয়ে দিতে, ঝান্ডা নিয়ে নিচ্ছেন। আল্লাহ রাসূল এটা দেখে মোত্তায়েনা বলতেছেন, না না, আজকের দিন আল ইয়াউমুল ইয়াউমুল মারহামা, আজকে ক্ষমা করে দেওয়ার দিন, আজকে প্রতিশোধ নেওয়ার দিন না, আজকে রহমের দিন। বাইতুল্লাহর হাতের দরজায় দাঁড়ায় আল্লাহ রাসূল সমস্ত কাফেরদেরকে দাঁড় করাইলেন, বাইতুল্লাহর দরজায় দাঁড়ায়, আর বললেন, বলো আজকে তোমাদের সাথে আমার কি মুআমালা হওয়া দরকার, আজকে কেমন ব্যবহার করা দরকার তোমাদের সাথে, তোমরা যা করছো এতদিন তার কি ব্যবহার হওয়া দরকার। সমস্ত কাফের গর্দানকে হেট হয়ে গেছে, সমস্ত কাফের বুঝতেছে আজকে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান উড়ায় দেন কিছু করার নাই। এতটুকুই বলতে পারলো কাফেররা যে আপনি তো সম্পর্ক স্থাপনকারীদের মধ্যে, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে এরকম ব্যক্তিদের মধ্যে সবচেয়ে উত্তম আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আল্লাহ রাসূল ফরমাইলেন, আজকে আমি তোমাদেরকে ওই কথাই বলবো যে কথা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন, তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, তোমাদের সবাইকে মাফ করে দিলাম। ওই মজলিসে মাফ পাওয়ার পরে ওই মজলিসে আকসার কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম ইন্তেকামের দ্বারা জিন্দা হয় নাই, ইসলাম দরগুজারি আর মাফ করার দ্বারা জিন্দা হয়েছে। এই জন্য মৌলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ ফরমাইতেন, যতদিন পর্যন্ত মুসলমানের দিলের মধ্যে কাফের ইন্তেকামের জজবা খতম না হবে আর কাফের হেদায়েতের জজবা পয়দা না হবে এবং কাফের হেদায়েতের জন্য মসদুম তরিকায় কাফের কাছে দাওয়াত না পৌঁছাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক দুনিয়াতে দিন জিন্দা করবেন না আর বাতিলকে খতম করবেন না, চাহে তোমরা যত দোয়া করো, যত দোয়া করো। আজকে মুসলমান কেন কাফের হেদায়েতের দোয়া করে না বলবো, শুনবেন। কেন মুসলমান আজকে কাফের হালাকাত চায়, কেন চায় तमाम দুনিয়ার কাফের মুশরিক খতম হয়ে যায়, হালাক হয়ে যায়, কেন শুনবেন? কারণ আজকে মুসলমানের দিলের মধ্যে কাফের হেদায়েতের তামান্না পয়দা হয় নাই, কাফের মাল আর মুলক আর নেলতের পাওয়ার জজবা পয়দা হয়ে গেছে। আজকে মুসলমানের দিলে খায় সেটা রোম, পারস্য, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, তারা যে দুনিয়ার মধ্যে মৌজ ফুর্তি করতেছে। আফসোস আজকে আমরা যদি এটা পায়া যেতাম, আমাদের জিন্দগিটাও তো আমরা মৌজে ফুর্তি রইত। কাফের মুশরিকের বাগ বাগিচা, তাদের শহরত, তাদের জিন্দগির শান শওকত, তাদের মাল আর মুলক, তাদের মেলকের উপরে আজকে মুসলমানের নজর পড়ছে। আজকে মুসলমান এটাই চায় तमाम দুনিয়ার বাতিল খতম হয়ে যাক, কাফের মুশরিক হালাক হয়ে যায়, তাদের মাল মুলক আর মেলকদেরকে আমরা হাসিল করি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওত পর্যন্ত উম্মতকে সবক দিয়ে গেছেন, মুসলমানের দিলের মধ্যে কখনো কাফের মুশরিকের দুনিয়ার জজবা জররা পরিমাণ দিলে আসতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। আল্লাহ নবী আম্মা জানদের উপর একটু নারাজ হয়ে আলাদা থাকতেছিলেন, কাউকে ঘরে ঢোকার অনুমতি দিচ্ছিলেন না, কারো সাথে জিয়ারত করতেছিলেন না। ওই অবস্থায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনবার ইজাজত চাওয়ার পরে ইজাজত পাইলেন আল্লাহ নবীর সাথে জিয়ারত করার। ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে যে দৃশ্য দেখলেন তাতে ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি এসে গেল। আল্লাহ নবী ঘর, বেশ আল্লাহ নবীর ঘরটাই তো দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি ঘর, নাকি ভাই? এর চেয়ে দামি ঘর আল্লাহ পাকের দরবারে আর আছে বলে? আল্লাহ পাকের আরশে আজিম থেকে আল্লাহ পাকের কাছে আল্লাহ নবীর ওই ঘরটা প্রিয় যে ঘরে আল্লাহ নবী থাকেন। ওই ঘরের মধ্যে ঢুকে আমি দেখতেছেন কি আল্লাহ নবী একটা চাটাইয়ের উপরে বসে শুয়ে আছেন, ওই চাটাইয়ের উপরে কোনো চাদরও নাই, চাদর ছাড়া একটা চাটাইয়ের মধ্যে শোয়া। আল্লাহ নবী খালি গায়ে শোয়ার কারণে আল্লাহ নবীর গায়ের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গেছে।
আর ঘরের মধ্যে কি আছে আসবাব? একটা চামড়ার বালিশ, খেজুরের ছাল ভর্তি তুলা না, তুলার বালিশ না, শিমুল তুলার বালিশ না। ঘরের মধ্যে একটা পানির মশক, পুরাতন মশক, চামড়ার থলি গুলাকে পানির মশক বলা হতো। শুকনা কয়টা জব এদিক সেদিক ছড়ানো ছিল না, একটা পানি খাওয়ার পাত্র, বাস এই হলো দোজাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু সুপায়া কায়দা উঠছে, সুপায়া কায়দা উঠছে না, ইয়া রাসূলুল্লাহ, কায়সার কিসরা আল্লাহর দুশমন হয়ে বাগ বাগিচা আর কাসরের মধ্যে রোজ করতে করতেছে, আপনি আল্লাহর হাবিব, আল্লাহর পেয়ারা, দুনিয়ার মধ্যে আপনার এই হালতে কাটতেছে, আপনি কেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আল্লাহর কাছে একটু সচ্ছলতা চান না, একটু আরামায়েশ চান না, একটু সহলতের জিন্দগি চান না? আল্লাহ নবী শুয়েছিলেন, ওমরের কথা শুনে গোসায় উঠে বসে গেছেন, ওমর তুমি এখনো ধোকার মধ্যে আছো। ওমর নিজের জন্য চাইছেন না নবীর জন্য চাইছেন? নবীর কষ্ট দেখে বরদাস্ত করতে পারে নাই, ওমর নিজের জন্য চান নাই, ওমর নবীর জন্য চাইছেন। নবীর কষ্ট দেখে, নবীর সাবেকি জিন্দগি দেখে ওমরের চোখ দিয়ে পানি এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু চাইতে পারেন, কিন্তু আল্লাহ রাসূলের এতটুকু বরদাস্ত নেই। ওমরের দিনের মধ্যে ওই কাফের মুশরিকের বাগ বাগিচার খায়েশ, ওই কাফের মুশরিকের মসজিদের খায়েশ জর্রা পরিমাণ আসতেছে, তা নিজের জন্য না নবীর জন্য, এটাও আল্লাহর নবীর বরদাস্ত হয়নি। আল্লাহ নবী গোসায় উঠে বলছে, ওমর তুমি এখনো ধোঁকার মধ্যে আছো। ওই কাফের মুশরিকদেরকে আল্লাহ পাক যা দেওয়ার দুনিয়াতে দিয়ে দিচ্ছে, আখিরাতে তাদের জন্য কিছু নাই, তোমার আর আমার জন্য আল্লাহ পাক আখিরাত রাখছেন। কিন্তু আজকে মুসলমান আখিরাতের ওই জান্নাতের জন্য লড়াই করে না, আজকে দুনিয়ার জান্নাতের জন্য লড়াই করে। আজকে মুসলমানের দুনিয়ার জান্নাত চাই। আচ্ছা বলেন তো, দুনিয়া কাদের জান্নাত? দুনিয়া কাদের জান্নাত? বেশক দুনিয়া জান্নাত, কিন্তু কাদের জান্নাত? হাদিসে পাকে স্পষ্ট বলা আছে, দুনিয়া কাফেরের জন্য জান্নাত। আর মুসলমানের জন্য কি? মুসলমানের জন্য জেলখানা, কয়েক ঘর। মুসলমান এখানে আজাদির সাথে চলবে না, মুসলমান এখানে পাবন্দির সাথে চলবে। যেরকম জেলখানায় কয়েকই হয়, মন চাহে যা ইচ্ছা তাই করতে পারে না, খাইতে পারে না, দেখতে পারে না, চলতে পারে না, পাবন্দির মধ্যে চলতে হয়। মুসলমানের জন্য দুনিয়া জেলখানা, আর কাফের জন্য জান্নাত। কিন্তু মুসলমানের নজর পড়ছে আজকে কাফের জান্নাতের উপরে। আজকে কাফের হাত থেকে কাফের জান্নাত ছিনিয়ে নেওয়ার জন্য মুসলমান লালায়িত। মুসলমানের লালচ আর লোভ আজকে কাফের জান্নাতের উপরে। এই জন্য মেহনত করে, মুজাহাদা করে, কুরবানি করে, আর দোয়া করে যাতে কাফের দুনিয়া থেকে বরবাদ হয়ে যায়, হালাক হয়ে যায়, আর কাফের জান্নাত আমরা পেয়ে যাই। এই জন্য মুসলমান আজকে জালেম আর কাফের আজকে মজলুম। যে জান্নাত আল্লাহ পাক কাফেরদেরকে দিয়ে দিচ্ছেন, আপনি যখন এই জান্নাত কাফের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবেন, অন্যের মাল যখন আপনি নিতে চাইবেন, তখন আপনি মজলুম হবেন না জালেম হবেন? এই জন্য মুসলমান আজকে জালেম আর কাফের আজকে মজলুম। আর আল্লাহ পাকের দস্তুর হলো, নিয়ম হলো, মুসলমান যদি জালেম হয় আর কাফের যদি মজলুম হয়, আল্লাহ পাকের সাহায্য ওই মজলুম কাফের সাথে, জালেম মুসলমানের সাথে না। এই জন্য কাফের মুশরিককে দিয়া আল্লাহ পাক আজকে মুসলমানদেরকে ঠেকাইতেছে। কারণ আজকে মুসলমান জালেম। জাহেরি ভাবে আমরা বলতেছি আমরা মজলুম, আরে মজলুম হয়ে তো দোয়া কবুল হয়ে যেত। মজলুমের দোয়া কবুল হবে যদি সে কাফেরও হয়। এটা কেন কবুল হইতেছে? কারণ আপনি তো মজলুম না, আপনি খুব জালেম। হ্যাঁ, এই জন্য तमाम দুনিয়াতে দ্বীনকে জিন্দা করা, तमाम দুনিয়াতে বাতিলকে খতম করার মাসনুন তরিকা হলো, সুন্নত তরিকা হলো, আগে দিলের মধ্যে কাফের হেদায়েতের তামান্না পয়দা করা। আর মাসনুন তরিকায় तमाम দুনিয়ার কাফেরের কাছে, বাতিলের কাছে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত পৌঁছানো। যখন মাসনুন তরিকায় तमाम দুনিয়াতে বাতিলকে দাওয়াত পৌঁছানো হবে, তখন দুইটা ফয়সালার একটা আল্লাহ পাকের তরফ থেকে আসবেই আসবে। দুইটা ফয়সালা, একটা ফয়সালা আসবেই আসবে। জেনে রাখেন, যদি মাসনুন তরিকায় দ্বীনের দাওয়াত পৌঁছায় तमाम দুনিয়ার বাতিলের কাছে, দুইটা ফয়সালা, একটা ফয়সালা আসবেই আসবে, আসবেই আসবে। সাহাবায়ে কেরাম ইয়াকিন করতেন
যে যখন মসনুন তরিকে আমি দাওয়াত পৌঁছায় দিছি, তখন আমার ওই বাতিলের মাঝখানে আল্লাহ এসে গেছেন। এখন আর আমার কিছু করা লাগবে না, এখন যা করে আল্লাহই করবেন। মুসলমান এই সাহাবায়ে কেরাম এই জজবানিয়া, এই ফিকির নিয়ে আল্লাহর দ্বীন तमाम দুনিয়াতে বাতিলের কাছে পৌঁছাইতেন। জানতেন আমি পৌঁছাইতেছি না, আমাকে আল্লাহ পাক শুধু ব্যবহার করতেছেন, পৌঁছানো পর্যন্তই শুধু আমার জিম্মাদারি, এরপরে ফয়সালা আল্লাহর তরফ থেকে আসবে। দুইটা ফয়সালা একটা আসবেই আসবে, এটা সাহাবায়ে কেরাম জানতেন। এই দ্বীনের সাথে আল্লাহর দ্বীনকে तमाम দুনিয়াতে পৌঁছাইতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন পৌঁছানোর ব্যাপারে তিনটা প্রশ্ন কোনোদিন করতেন না। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন সাহাবায়ে কেরাম কখনো করতেন না। কত দূর, কত দের, আর কত খরচ। এই তিনটা কথা সাহাবায়ে কেরাম কখনো জিজ্ঞাসা করতেন না। কত দূর মানে কোথায় যাইতে হবে দুনিয়া, কত দের মানে কতদিনের সফর হবে, চিল্লার সফর না 4 মাসের সফর না 5 মাসটা সালের সফর। আর 3 নম্বর কথা, কত খরচ হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঘর সংসার আছে, 2 বাচ্চা আছে। এই তিনটা সওয়াল সাহাবায়ে কেরাম কখনো করতেন না। কত দূর, কত দের, আর কত কত খরচ। শুধু तमाम দুনিয়ার কোন একটা জায়গা থেকে তাকাজা আসতো, মদিনাতে শুধু তাকাজা পৌঁছাইতে দেরি হইতো। তাকাজাটা শুধু তাকাজা পেশ করার জন্য শুধু এলান হতো আসসালাতু জামিয়া। এতটুকু এলান যথেষ্ট ছিল तमाम সাহাবায়ে কেরামকে মসজিদ নববীতে জমা করার জন্য। একটা এলান যথেষ্ট ছিল আসসালাতু জামিয়া। আজকে তো গাছ করে হাতি দিয়ে টেনেও সাথীদেরকে জোরে আনা দিতেছে। আজকে তো গাছ করে এত কথা বলে এত ভয় দেখায়ও সাথীদেরকে ফজরের জামাতে আনা যাইতেছে না। সাহাবায়ে কেরাম যখন ফরমাইতেন ফজরের জামাতে যদি আমরা কাউকে গায়ে হাজির করতাম, তার ব্যাপারে প্রমাণ করতাম হইতে পারে এই ব্যক্তি মুনাফিক, মনে হয় ব্যক্তি মুনাফিক হবে। ফজরের নামাজে যাকে দেখতেন না সাহাবায়ে কেরাম বলে আমরা তাকে মুনাফিক ভাবতাম। একদিন 2 দিন অসুস্থতা থাকতে পারে, ওজুর থাকতে পারে, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস আমি ফজরের নামাজে নাই। আমি কেমন মুসলমান, কেমন তবলিগওয়ালা, আমার নামটা কি তবলিগের খাতায় উঠতেছে না অন্য কোনো খাতায় উঠতেছে। মুসাইলামা কাযযাব যখন আরেক ভণ্ড নবী সুজাকে বিয়ে করছে, মুসাইলামা কাযযাব আল্লাহ নবীর হায়াতে থাকা অবস্থার সবচেয়ে মশহুর ভণ্ড নবী ছিল, নামই কাযযাব, মিথ্যাবাদী। এই মুসাইলামা কাযযাব যখন ভণ্ড নবী সুজাকে বিয়ে করছে, তো নিজের 1 লক্ষ উম্মত আর সুজার 20,000 উম্মতকে ওলিমার দাওয়াত দিছে। কারণ ভণ্ড নবী হইলেও ওলিমা না খাইলে উম্মত বলবে কি ব্যাপার, আপনি নবী, আপনি ওলিমা খাওয়াইবেন না? ওলিমা তো খাওয়াতে হবে, নবুয়ত ধরে একটা ওলিমা খাওয়াতে হবে না। আচ্ছা বলেন, নবী হায়াতে থাকা অবস্থায় যদি কোনো ভণ্ড নবী 1 লক্ষ উম্মত থাকতে পারে, এই জামানায় ভণ্ডের পিছিয়ে লক্ষ লক্ষ থাকতে পারে না? পারে কি পারে না? এই কারো পেছনে লক্ষ লক্ষ থাকলেই সে কবুল, এ কথা বলা ভুল। কারণ নবী হায়াতে থাকা অবস্থায় ভণ্ড নবীর 1 লক্ষ উম্মত ছিল। এই 1,20,000 উম্মতকে ওলিমার দাওয়াত দিছে ভণ্ড নবী, আর ওই ওলিমাতে উম্মতের জন্য হাদিয়া পেশ করতে কি, আজকে থেকে তোমাদের জন্য ফজরের নামাজ মাফ করে দেওয়া হলো। আল্লাহ মাফ করেন। এই হাদিয়া আমরা অনেকে পাইছি কিনা আল্লাহ ভালো জানেন। বুঝলেন ভাই আজিজ, একটা এলানের উপরে সাহাবায়ে কেরাম জমা হয়ে যেত আসসালাতু জামিয়া। আর জমা হওয়ার সময় খোদ সাহাবারা এই কথা জানতেন, সাহাবাদের ঘরওয়ালিরা, এমনকি সাহাবাদের বাচ্চারা পর্যন্ত এই কথা জানতেন। এই যে আসসালাতু জামিয়ার বুনিয়াদের উপরে আমার ঘরওয়ালা, আমার শোহর, আমার বাপ, আমার ভাই, আমার রিশতাদার যে মসজিদে নববীতে যাইতেছে, হইতে পারে এইটাই তার ঘর থেকে শেষ যাওয়া। ঘরের মহিলাদেরও জেহেন এরকম বলা ছিল, ঘরে বাচ্চাদেরও জেহেন এরকম বলা ছিল। কেউ এই ব্যাপারে ইশকাল করতেন না, ইখতিলাফ করতেন না, বাহানা পেশ করতেন না, যে সবসময় তো জানি একবার না গেলে কি আর এমন হবে, সবসময় তো বছরের চিল্লাটা দেয়নি, 1 বছর চিল্লা না দিলে কি হবে, সবসময় তো তাকাজা পুরা করেনি, একবার তাকাজা পুরা না করলে কি এমন হবে।
না, এবং সাহাবায়ে কেরাম ভয় পাইতেন আল্লাহ পাকের হুকুমকে, ইনফিরু খিফাফান ওয়া সিকালা, কালকে মাগরিবের পরে এই আয়াতটা শুনতেন। আজকে তাবলীগে যাইতে কেন আমাদের এত ওজোর আপত্তি, কেন এত বাহানা? কারণ কসম খেয়ে বললে কথা ভুল হবে না যে আমরা তাবলীগে যাওয়াটা, চিল্লায় যাওয়াটাকে এখনো মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খানদানের একটা ওজিফা মনে করি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমল মনে করি না। আজকে যে তাবলীগ করতেছি, এই তাবলীগের ব্যাপারে আমাদের দিলে এত সন্দেহ কেন? কেন আজকে তাকাজা পুরা করার ব্যাপারে আমাদের এত গরিবসী কেন জানেন? সত্যি কথা বলবো, অপ্রিয় কিন্তু সত্যি কথা। কারণ এই জামানার দাওয়াত তাবলীগের যে মেহনত করতেছি আমরা, এটাকে আমরা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির খানদানের তাবলীগ মনে করতেছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামের রেখে যাওয়া তাবলীগ মনে করতেছি না। এজন্য একটু হালত আসলে, একটু কিছু হলে, একটু ওজোর আসলে বাস আমাদের বেভা বন্ধ হয়ে যায়। মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যেদিন ওনার ইন্তেকাল হবে, একেবারে আখেরি মজলিস শোনা, সবাইকে বের করে দিলেন কামরা থেকে, সবাইকে বের করে দিলেন। ওই দিন যেন আল্লাহ পাক ওনাকে আবার একটু সেহাত দান করছিলেন, আবার সুস্থ হয়ে গেছিলেন। এতদিন তো জবান দিয়ে কথা আসতো না, এত নিচা আওয়াজে কথা বলতেন, খাস খাদেমরা ছাড়া ওনার কথা কেউ বুঝতো না। ওই দিন ওনার জবান দিয়ে কিছু কথা আসতেছে, জিন্দগির আখেরি আওকাত এসে গেছে, সবাইকে ঘর থেকে বের করে দিলেন। ঘরের দরজা লাগাই দিতে বললেন বেটা ইউসুফকে, বেটা ইউসুফ ঘরের দরজা লাগাই দাও। বেটা ইউসুফকে কাছে ডাকলেন, ডেকে বললেন বেটা ইউসুফ আমি তো চলে যেতেছি, আমি যাওয়ার পরে তুমি কি এই কাম করবা? ইউসুফ সাহেব রহমতুল্লাহ বললেন হ্যাঁ আব্বাজান, আপনি চলে যাওয়ার পরে আমি মুখ খুলতে কাম করব। এতটুকু শুনে তো মুতমাইন হয়ে যাওয়ার কথা ছিল। আমি যদি মৌতের সময় আমার ছেলের কাছে ডেকে জিজ্ঞাসা করি, এ বেটা আমার পরে তুমি আমার এই কাম করবা, করতে থাকবা, আর বেটা যদি বলে আব্বা আপনি নিশ্চিত থাকেন আমি এই কাম করবো, বলেন আমার দিনটা ঠান্ডা হবে কিনা? আমার তো কলিজা ঠান্ডা হয়ে যাবে, মনে হবে বাস দুনিয়াতে আমার তাবলীগ সার্থক হয়ে গেছে, কবুল হয়ে গেছে। কিন্তু ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এতটুকু শুনে মুতমাইন হন নাই, আরেকটা সওয়াল করছেন। কি সওয়াল করছেন? বলছেন বেটা তুমি আমার পরে যে এই কাম করতে থাকবা, তুমি এই কাম কার কাম মনে করে করতে থাকবা? তোমার বাপের রেখা যাওয়া ওয়ারাসাত, তোমার বাপের রেখা যাওয়া কাম মনে করে করতে থাকবা, নাকি অন্য কারো কাম মনে করে করতে থাকবা? মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ইয়াকিনের সাথে এই কথা জবাব দিলেন, আব্বা জান আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি এই কামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কাম মনে করে করতে থাকবো। বাস এই কথা শুনে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি মুতমাইন হয়ে বললেন, বলে বাস বেটা আমার ইয়াকিন হয়ে গেছে, আল্লাহ পাক এই কামকে পুরো দুনিয়াতে কবুল করে দিবেন। এখানেই আজকে মাসলা। কেন একটু হালত আসলে কাম ছেড়ে দেই? কেন একটু হালত আসলে তালিমে নাই, মশওয়ারাতে নাই, 3 দিনের জামাত নাই, আর চিল্লাটা বহু? হাজরত 2022 সালে পুরা দুনিয়ার যে জোর হয়েছিল মালয়েশিয়াতে, সেই জোরে একটা কথা বলছিলেন। কি বলছিলেন? বলছিলেন প্রত্যেকটা পুরানা সাথীর এই কামের সাথে একেবারে আখেরি দরজার নিসবত হলো। একবার বলছে আধা দরজার, মানে একেবারে শেষ দরজার, আখেরি দরজার নিসবত হলো তার বাৎসরিক চিল্লাটা পুরা থাকে। এই কামের সাথে একজন পুরানার শেষ সম্পর্ক, একেবারে আখেরি দরজার, আদনা দরজার একেবারে শেষ সম্পর্ক হলো তার বছরের চিল্লাটা পুরা থাকা। যার নাই আমি জানি না তার সাথে এই কামের সম্পর্ক আদৌ আছে কিনা। মেরে মোহতারাম মুস্তাফা বুজুর্গ, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের দাবি করি, আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ করি, আল্লাহ রাসূলের কত সুন্নাত দুনিয়াতে আমি জিন্দা করছি আমার জিন্দেগিতে এবং মানুষের জিন্দেগিতে। কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, একবার মাত্র হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু বের হন নাই। প্রত্যেকটা তাকাজায় বের হতেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু। ওনার জিন্দেগিতে শুধু বদর ছুটছিল, আর বদর ছুটার কারণে উনি পাক্কা আযম করছিলেন মওত পর্যন্ত আমার কোনো সফর ছুটবে না। আর বাকি যে দুইজন ছিলেন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের মুসলমান হওয়ার পর থেকে বদর থেকে তবুক তক কোনো সফর ছুটে নাই, কিন্তু তবুক ছুটে গেছে।
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, বাস একবার বের না হওয়ার কারণে আমার জিন্দেগিটা এরকম হলো, মনে হলো আমার জিন্দেগিটা আল্লাহ পাক সংকীর্ণ করে দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সাথে কথাবার্তা চালু রাখছেন, মুনাফিকদের সাথে হাসি ঠাট্টা চালু রাখছেন, মুনাফিকদের সাথে সালাম কালাম চালু রাখছেন, মুসাফাহা চালু রাখছেন, কিন্তু এই তিন সাহাবীর সাথে সব বন্ধ করে দিচ্ছেন। মুনাফিকরা সালাম দিলে আল্লাহ নবী জবাব দেন, এই তিন সাহাবীর সালামের জবাব আল্লাহ নবী দেন না। মুনাফিকরা আসে কথা বলে আল্লাহ নবী তাদের সাথে কথা বলেন, হাসেন, এই তিন সাহাবী আল্লাহ নবীর চেহারা দিকে তাকালে আল্লাহ নবীর চেহারা নবীকে ঘুরে আনেন। কি অন্যায় করছেন? নামাজ কাজা করছেন, বলেন, চুরি করছেন, একটা মিথ্যা কথা বলছেন, এক পয়সা কারো খেয়ানত করছেন, জিনা করছেন, হারাম খাইছেন, যারা পরিমাণ কোন গুনাহ হয় না এই তিন সাহাবীর দ্বারা। আর বদরীদের ব্যাপারে আল্লাহ পাক ফরমাইছেন, বদরীদের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারা যা ইচ্ছা তাই করে। কিন্তু এইবার আল্লাহ পাক বদরীদেরকেও ছাড়েন নাই। দুইজন বদরী ছিলেন। কাব ইবনে মালিক বললেন, আমি চিন্তা করতাম খালি কি হবে কি হবে, হায় এই অবস্থায় যদি খোদা না খাস্তা আমার মত চলে আসে, তাহলে আল্লাহ নবী তো আমার জানাজাও পড়াবেন না। একদিন বাড়ির ছাদে উঠছেন, বাড়ির ছাদে উঠা গালে হাত দিয়া বসে রয়েছেন, চিন্তা করতেছেন কি করব কি হবে। অনেকদিন পার হয়ে গেছে। উনার বাড়ির পাশে বাড়ি ছিল হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বাড়ির ছাদে উঠছেন, আর কাতাদা রাদিয়াল্লাহু আনহুর সাথে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বড় মহব্বত ছিল, বড় মহব্বত ছিল। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কাতাদাকে দেখে সালাম দিয়েছেন, কাতাদা রাদিয়াল্লাহু আনহু সালামের জবাব না দিয়ে মুখ অন্যদিকে ঘুরে নিয়েছেন। হযরত কাব ইবনে মালিকের চোখ দিয়ে পানি চলে আসছে, আর বলছে, হে কাতাদা, তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করতেছি, তুমি কি জানো না আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কত মহব্বত করি? হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু কি জবাব দিয়েছেন জানেন? হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু জবাব দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আদৌ তোমার দিলের মধ্যে আল্লাহ রাসূলের মহব্বত আছে কিনা এটা আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। যদি মহব্বত থাকতোই তাহলে কোন জিনিস তোমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যাওয়ার বাধা হইতে পারত না। ওই যে মুফতি ইয়াকুব সুলাইমান সাহেব আমাদের বাংলাদেশে কালীগঞ্জে যে জোর হয়েছিল ওখানে কথাটা বলছিলেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় যায় না, কোন ওজোর আপত্তি পেশ করে কোন বাহানা বানায়, তার দিলে আদৌ আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। আর ইমানের সবচেয়ে বড় আলামত হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত দিলে দুনিয়ার সমস্ত জিনিসের চেয়ে বেশি হবে। সন্দেহ আছে তার ব্যাপারে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তায় যায় না, এবং আরেকটা সন্দেহ আছে তার ব্যাপারে, আমাকে মাফ করবেন কিন্তু সিরাতের কথা আমানত, এটা আমাকে পেশ করতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন যে জুমার নামাজ পড়ে পিছনে কোন জাতি টাকা যায় না, বিবি বাচ্চার মহব্বতে না, ব্যবসা বাণিজ্যের টাকা যায় না, বাগ বাগিচার টাকা যায় না, শুধু নবীর মহব্বতে নবীর পিছনে জিন্দেগির আখেরি জুমা পড়ার জন্য রয়ে গেছে। আচ্ছা বলেন, নবীর মহব্বত করেন দেখি তো রয়ে গেছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম দিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পিছনে, আমাদের দেমাগ তো বলে আল্লাহ নবীর খুশি হওয়ার কথা ছিল যে মাশাআল্লাহ মারহাবা, আমার সাহাবী আমার কত মহব্বত করে, সবাই চলে গেছে, আমার মহব্বতে রয়ে গেছে। আল্লাহ নবী খুশি হলেন না নারাজ হলেন? আল্লাহ নবী তিরস্কারের সুরে বললেন, আব্দুল্লাহ তুমি যাও নাই, কেন গেলেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু প্রথম যে জবাবটা দিলেন সেই জবাবটা হলো সবচেয়ে ভয়ের জবাব। সেটাকে প্রথম কথা বললেন এইভাবে, হাত তুলে আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুনাফিক ভাইবেন না। জেনে রাখেন ওই জামানাতে মুনাফিকিনে মদিনা মসজিদের সমস্ত আমলে শরীক হইত। আজকে যে আমরা মনে করি মোকামি কাম করলে আর সফরে যাওয়ার দরকার নাই, মোকামি কাম তো সব করতেছি। অনেকে আবার বলে, ভাই আমি কি মোকামি কাম করতেছি না? করেন দেশে, মোকামি কাম করেন না। মোকামি কাম না, শুধু পুরা 5 কাম করেন, হালকা সব টাকা দিয়ে পুরা করেন, নগদের টাকা দিয়ে পুরা করেন, জেলার টাকা দিয়ে পুরা করেন,
কিন্তু যদি আপনি সফরে না যান, আপনার জন্য ভয়ের খবর আছে, ফিরাতে পারবেন। আল্লাহ নবীর জমানাতে মুনাফিকিনে মদিনা কালেমা পড়তো, নবীর পিছনে এসে জামাতে নামাজ পড়তো, মসজিদের তালিমে বসতো, মাশওয়ারাতে বসতো, তাদরিসে বসতো, তাফসীরে বসতো, কুরআনের হালকায় বসতো, মাসলা মাসাইলের হালকায় বসতো, মসজিদের তামিরাত, এই যে তামিরাতে মাল খরচ করতেছি আমরা, কোন মসজিদে কোনো টাকা লাগলে, চাঁদা লাগলে বাস লাখ লাখ টাকা দিয়ে দেই, মাদ্রাসায় টাকা দিয়ে দেই, বেশক দেওয়ার দরকার আছে। কিন্তু শুধু এগুলোই আপনার মুমিন হওয়ার আলামত না, কারণ এগুলো মদিনার মুনাফিকরাও দিত। মসজিদে চাঁদা লাগবে, মসজিদে কোনো একটা কিছু লাগবে, তো মুসলমানের সাথে মুনাফিকও এটাতে হাত লাগাইতো। কিন্তু যখন সফরের টাকা আসতো, যখন সফরের কথা আসতো, তখন মুনাফিকরা এসে আল্লাহ নবীর কাছে এক একটা ওজর পেশ করতো, বাহানা পেশ করতো, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, আমার মদিনায় থাকার অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, আমার মদিনায় থাকার অনুমতি দেন। তবুকের সফরের সময় এক মুনাফিক এসে আল্লাহ নবীর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এমন গরম পড়ছে, আর আমি গরম বরদাস্ত করতে পারি না, এই গরমে সফর করলে আমার গায়ে ফুসকা পড়ে যাবে, আমার মদিনায় থাকার অনুমতি দেন। আল্লাহ রাসূল কি করবেন? অনুমতি দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক জানাই দিচ্ছেন জাহান্নামের আগুনের গরম দুনিয়ার গরমের চাইতে কিন্তু বেশি। আরেক মুনাফিক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ শুনতেছি রোমের বাহিনী ময়দানে তাদের মেয়ে লোকদের সাথে নিয়ে আসতেছে, আর আপনি তো জানেন আমি মেয়ে লোক দেখলে ফিতনায় পড়ে যাই, সুতরাং আমাকে আল্লাহ রাস্তে ফিতনায় ফেলেন না, আমাকে মদিনায় থাকার অনুমতি দেন। কেমন বাহানা দেখেন। আল্লাহ রাসূল কি করবেন? অনুমতি দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক জানাই দিচ্ছেন, যে বলে আমাকে আল্লাহ রাস্তায় যাইতে বলে ফিতনায় ফেলবেন না, আল্লাহ রাস্তায় না গিয়ে সে একটু বড় ফিতনায় পড়ে আছে। এই জন্য জামানাতে মুনাফিকরাই এসে ওজোর আপত্তি পেশ করতো, সব টাকাটা পুরা করতেছে মকামে, শুধু আল্লাহ রাস্তায় যাওয়ার ব্যাপারে বলতো আমার এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, একবার শুধু বের নেওয়া হওয়ার কারণে 50 দিন পর্যন্ত তওবা কবুল হয় নাই। আমরা কতবার বের হইতেছি না, আল্লাহ পাক ভালো জানেন আমাদের কি অবস্থা হবে। এক সকাল পরে যাওয়ার কারণে আল্লাহ রাসূল ফরমাইছেন, আমি দেখতেছি আব্দুল্লাহ বিন রাওয়াহা তোমার সাথীরা তোমার চেয়ে জান্নাতে 500 বছর আগে চলে গেছে। এক সকাল পরে যাওয়ার কারণে আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি 500 বছর পরে জান্নাতে যান, আমরা কত বছর পরে যাইতেছি, অনেকে কত বছর পরে যাইতেছি না। আনসারে মদিনা আল্লাহর দ্বীনের জন্য জানমাল কুরবানি করতে করতে, তাদের ঘরওয়ালিরা তাদের বাচ্চারা কুরবানি করতে 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 বদর, উহুদ, খন্দক, যুলহুলাইফা, হুদায়বিয়া এই সফর করতে 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 যখন तमाम আরবের মধ্যে ইসলামের ইশাআত হলো, ইসলাম অনেক জিন্দা হলো, তখন মদিনার আনসারদের অবস্থা এরকম হলো যে ক্ষেতগুলোতে পানি না দেওয়ার কারণে ক্ষেতগুলো শুকিয়ে গেল, গাছগুলা জয়লা মনে হতে ছাই হয়ে যাবে কিছুদিন পরে। বিবিদের কাপড় পুরাতন হইতে হইতে কাপড় ছিঁড়ে গেছে, বাচ্চারা না খাওয়া বাচ্চাগুলো শুকায় কঙ্কাল হয়ে গেছে, ঘরের দেওয়াল ধৈসা পড়ে যেতেছে, দেওয়াল খাড়া করার সময় নেই সাহাবাদের, ঘরের ছাদ ছিট হয়ে আসমান দেখা যায়, চাঁদ দেখা যায়, বৃষ্টি নামলে ছাদ দিয়ে পানি পড়ে, কিন্তু ঘরের ছাদ মেরামত করে সুযোগ পাইতেছেন না সাহাবারা। আনসারে মদিনা ওই অবস্থায় নিজেরা আপসে মশওয়ারা করলেন, ওই যে আমরা যে মশওয়ারা করি, কোরআনে নাই, হাদিসে নাই, সিরাতে নাই, ওই মশওয়ারা করলে কি হবে বলে। তো আনসারে মদিনা যখন দেখলেন এখন তো আল্লাহ পাক ইসলামের অনেক তরাক্কি দিছে আরবের মধ্যে, আমরা আল্লাহ নবীর কাছে গিয়া 6 মাসের ছুটি চাই। কয় মাসের ছুটি? আমরা তো বছর বছর 1 বছরের ছুটি নেই, 1 বছর পরে পরে চিল্লাই দেয়, আমাদের নেশাব 1 বছর পরে পরে। 1 বছর আগে যদি কাউরে তসবি পরে কোন আমির সাহেব, তাইলে মামুর সাহেবের দিন তারিখ সব ক্যালেন্ডারে ডাক দেওয়া আছে, সাথে সাথে বলে আমির সাহেব আমরা তসবি করি না, খবরদার আমার কিন্তু এখন নেশাবের সময় আছে না। আনসারে মদিনা 6 মাসের ছুটি চাইলেন নিজেরা পরামর্শ করে, যে আমরা আল্লাহ নবীর কাছে 6টা মাসের ছুটি চাই নাই, এই 6 মাসের মধ্যে সব মোকামি তাকাজা পুরা করবো, শুধু মদিনার বাইরে সফরে যাব না। হ্যাঁ 6 মাস একটু ঘর দুয়ার গুছায় নেই,
6 মাস পরে আল্লাহ নবী আমাদের দুনিয়ার যেখানে ইচ্ছে সেখানে পাঠাক, আমরা তৈরি হয়ে যাবো। শুধু 6টা মাস ছুটি চাইবো। কয় মাসের ছুটি? কয় মাসের ছুটি? 1 বছরের। আমরা কি কথা বুঝতেছি? পিছনে যারা নারাজ হলে আমাকে মাফ করে দিন। 6 মাসের ছুটি চাওয়ার জন্য আনসারে মদিনা মাশারা করে আল্লাহ নবীর খেদমতে আসতেছেন। আসার আগেই আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আনসারদের শানে এই আয়াত নাযিল হলো, তোমরা আল্লাহ পাকের রাস্তায় জানমাল যেভাবে কুরবানি করতেছিলা ওইভাবে কুরবানি করা বন্ধ করে নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। 6 মাসের ছুটি আল্লাহ পাক মঞ্জুর করেন নাই, আমরা কত বছরের ছুটি নিছি এক একজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারে মদিনাকে জানায় দিলেন, আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিয়েছেন। আনসারে মদিনা চিন্তা করলেন যে ঠিক আছে, কোন ওজোর পেশ করেন নাই, এটা বলেন না, ইয়া রাসূলুল্লাহ কি পাইলেন আমাদেরকে? আমাদেরকে কি একটু প্রশংসা করতে দিবেন না? আমাদের বিবি বাচ্চার কি কোনো হক নাই? ঘটনা যেন এরকম যে সাহাবায়ে কেরাম ইনসানের হক বুঝতেন না, বিবি বাচ্চার হক বুঝতেন না। বিবি বাচ্চার হক শুধু আমরাই বুঝছি। আমরা তাকবীর করে খুব বুঝছি বিবি বাচ্চার কি হক, ডাক্তার কি হক। মদিনার আনসাররা যেন এই ব্যাপারে গাফিল ছিলেন, জাহেল ছিলেন। ওনারা বিবি বাচ্চার হক আর বাপ্পার হক বুঝতেন না। যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার এলান দিয়েছেন, যায়েদ বিন হারেসা আমির যদি সে শহীদ হয়ে যায়, জাফর বিন আবু তালিব আমির যদি সেও শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা আমির যদি সেও শহীদ হয়ে যায়, তোমরা মশওয়ারা করে একদিন আমির বানায় নেব। সবাই বুঝে গেছেন নবীর ইশারা, এই 3 জন যে যাইতেছেন এটা ওনাদের আখেরে যাওয়া, আর কোনোদিন মদিনায় ফেরত আসবেন না। এই 3 জন বোঝেন নাই? এক আহলে কিতাব ইহুদি বুঝে গেল, ইহুদির কোরআন বুঝে গেল, ইহুদি নবীর কথার ইশারা বুঝে গেল, আর সাহাবারা বোঝেন নাই। এই 3 সাহাবী বোঝেন নাই। কিন্তু জাফর বিন আবু তালেব এই 3 জনের দ্বিতীয় জন, যিনি 10 বছর সফর করে আসছেন। আমাদের তশকিল হয় মস্তুরা সহ কয় বছরের? মস্তুরা সহ কয় বছরের তশকিল? আমাদের সর্বোচ্চ 2 মাসের তশকিল, 2 মাস 10 দিনের সফর, বিদেশ সফর। আরে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিনে মস্তুরা সহ বিদেশ সফরে গেছিলেন। এটা ছিল ইসলামের দ্বিতীয় জামাত, মস্তুরা সহ বিদেশি জামাত। ইসলামের প্রথম সফর মস্তুরা সহ বিদেশি সফর। জেনে রাখেন, ওই জামাত নিজামউদ্দিনের মুরব্বীরা বানায় নাই, কাফেলের মুরব্বীরা বানায় নাই, এটা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বানায় নাই, এটা খুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইছেন। যারা এখনো মস্তুরাতের মেহনতের ব্যাপারে ইশকাল করেন, দিনের মধ্যে কিছু হইলেও সন্দেহ আছে, তারা জেনে রাখেন ইসলামের প্রথম সফর তখন চালু হয়েছে যখন দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত বড় বড় শরীয়তের হুকুমগুলো আসে, তখন মস্তুরাত সহ জামাত চালু হয়েছে। মস্তুরাতের জামাত নিয়ে আজকে আমরা ইশকাল করি আর বলি সফর ছিল শুধু জিহাদের জন্য, শুধু কেতালের জন্য। এই মস্তুরাত সহ জামাত যে আল্লাহ রাসূল পাঠাইছিলেন সেটা কি হাফসা লোকদেরকে কতল করার জন্য? বলেন না, আমরাও শুনে মুতাসসির হয়ে যাই, হ্যাঁ হ্যাঁ সফর তো ছিল শুধু কেতালের জন্য, কাফেরদের মারার জন্য। বিলকুল না, ওই জামানার সফর ছিল উম্মতকে জাহালাত থেকে, গাফলত থেকে, গোমরাহি থেকে হেদায়েতের দিকে আনার জন্য। সফরের ইবতিদা ছিল দাওয়াত, সফরের ইন্তেহা ছিল কেতাল। জিহাদের ইবতিদা, জিহাদের শুরু হলো দাওয়াত, আর জিহাদের ইন্তেহা বা শেষ হলো কেতাল। জিহাদ শুরু হবে দাওয়াতের দ্বারা। সমস্ত আমির সাহেবদেরকে এই হেদায়েত দেওয়া হতো, গিয়েই মারামারি শুরু করবা না, গিয়েই যুদ্ধ শুরু করবা না, 3 দিন পর্যন্ত তাদেরকে দাওয়াত দিবা। এই হেদায়েত ছিল কি ছিল না? একবার শুধু খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাওয়াত না দিয়ে রাত্রের অন্ধকারে হামলা করছিলেন। আল্লাহ রাসূল জানতে পেরে বলছেন এই হামলা সহি হয় নাই, তাদের সমস্ত মাল ফেরত দাও, তাদের জায়গা ফেরত দাও, ঘর বাড়ি ফেরত দাও, তাদেরকে আগে ফিরে দিয়ে দাওয়াত। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জামানতে এই ঘটনা ঘটছে। কুতাইবা বিন মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি
ভোর রাত্রে এক কওমের উপরে হামলা করছেন, ওই এলাকা দখল করে নিচ্ছেন, কিন্তু কওমের লোক অনেকদিন হয়ে গেছে মুসলমান হইতেছে না, অথচ মুসলমানরা এদের মধ্যে চলতেছে, তাদের মুআমালাত মুআশারাত দেখতেছে। আর ইসলামের মুআমালাত মুআশারাত আখলাক যেখানে জিন্দা হবে, কোন সন্দেহ নাই সেখানে সমস্ত কাফের মুশরিক ইসলামে দাখিল হবে। কিন্তু ওই এলাকার লোকেরা মুসলমান হইতেছে না। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহর কাছে যখন এই চিঠি পৌঁছাইছে, তখন উনি খোঁজ নিতেছেন যে এদের এলাকা দখল করার আগে এদেরকে কি দাওয়াত দেওয়া হয়েছিল? খবর আসছে না, আমিরুল মুমিনিন, এদেরকে দাওয়াত দেওয়া হয় নাই। এরা বড় কঠিন জাতি, এদেরকে সুযোগ দিলে হইতে পারতো না মুসলমানের উপরে গালেব হয়ে যাবে, এই জন্য রাত্র অন্ধকারে এদের এলাকা দখল করে নেওয়া হয়েছে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলছেন, আমাদের এই এলাকা দখল করা এটা সহি হয় নাই। তাদের সমস্ত মাল, তাদের সমস্ত ব্যবসা, তাদের সমস্ত ঘরবাড়ি, তাদের সমস্ত গোলামবান্দি ফেরত দাও, গবাদি পশু ফেরত দাও। আর মুসলমান তারা ওই এলাকা ছেড়ে এক ময়দানে গিয়ে তাবু খাড়াও, তাদের এলাকা তাদের ফেরত দাও, আর তাদেরকে ইনফিরাদে দাওয়াত দিতে থাকে। দাওয়াত জিহাদের ইবতিদা, শুরু। আরে যে শুরু ক্লাসে পড়ে না, সে কোনোদিন শেষ ক্লাসে উঠতে পারে? বলেন না। যেই ছাত্র মিজান পড়ে নাই, সে কোনোদিন দাওরা হাদিসে উঠতে পারবে? তো আমরা জিহাদের ইবতিদা বাদ দিয়া ইন্তেহাতে কিভাবে পৌঁছাবো, শেষ পর্যায়ে কেন পৌঁছাবো? বলেন দাওয়াত সহজ না কেতাল? দাওয়াত কঠিন না কেতাল কঠিন? বলেন কেতাল কঠিন না, দাওয়াত সহজ, কেতাল কঠিন। যে সহজটা আদায় করে না, আল্লাহ পাক তাকে কঠিনটা আদায় করাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জামাত ছিল মুস্তারাশ বিদেশি জামাত, মক্কার জমিনে বের হয়েছিল, মক্কা থেকে হাবশার দিকে। তারা কি হাবশা লোকদেরকে গিয়ে কতল করছিল, লড়াই করছিল? 11-12 জন পুরুষ সাহাবী, 5-6 জন মহিলা সাহাবী, মুস্তারাশ বিদেশি জামাত। পরের বছর আরেকটা জামাত আল্লাহ নবী পাঠাইলেন ওই হাবশায়, মুস্তারাশ বিদেশি জামাত, 83 জন পুরুষ সাহাবী, 18 জন মহিলা সাহাবী। তাহলে ইসলামের সফর শুরু হয়েছে মুস্তারাশ বিদেশ সফর দিয়ে। আজ পর্যন্ত 30-40 বছর তাবলীগ করে যারা মুস্তারাশ বিদেশ সফর করে নাই, আমরা তো ইসলামের প্রথম সফরটাই এখনো করি নাই। আরে জামাত কাটলেন, এ জামাত থেকে সওয়াব হয় নাই। খোদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সওয়াব করছেন, এই জামাতের হেদায়েত করতেছেন, এই জামাতকে রওনা করছেন। এই দ্বিতীয় জামাতে ছিলেন হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, ওনার বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা। মক্কার জমিনে সফরে গেলেন, আর মক্কার জমিনে ফেরত আসলেন না। 10 বছর পরে মদিনার জিন্দেগিতে ফেরত আসলেন। আল্লাহ নবী খাইবারের সফর থেকে ফিরতেছিলেন, তাবুর মধ্যে খালি গায়ে বসা, লুঙ্গি পরা। কেউ খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাতো ভাই জাফর আসছে। আল্লাহ নবী এত খুশি হইলেন, গায়ে জামা দেওয়ার কথাও মনে থাকলো না। দৌড় দিয়ে বের হলেন তাবু থেকে, আর দৌড়ে গিয়ে নিজে ইস্তেকবাল করলেন জাফর বিন আবু তালেবকে, আর জড়ায় ধরে চুমা খেয়ে বলে, হে জাফর, তোমাকে দেখে এত খুশি হয়েছি আমি, খাইবার গায়ে করেও আমি এত খুশি হয়ে যাই। এত মহব্বতে চাচাতো ভাই। 3টা বাচ্চা নিয়ে আসলেন, মোহাম্মদ, আব্দুল্লাহ আর আউন। 3টা পিঠাপিঠি বাচ্চা, 10, 11, 12 বছর বয়স। নিজে তখনও যুবক, বয়স মাত্র 33 বছর। বিবি যুবতী, বয়স মাত্র 25 বছর। 3টা বাচ্চা 10 বছর আল্লাহর দ্বীনের জন্য সফর করছেন এক কাফের মুলকের মধ্যে। কাফের বাদশা কিন্তু ওনাদেরকে আরামে ব্যবস্থা করে দেন। এমন দিন গেছে 3 দিন পর্যন্ত না খেয়ে আছে নিজের 2 বাচ্চারা। তবুও আল্লাহর দ্বীনের জন্য 10 বছর সফর করে ফেরত আসলেন। এই 10 বছর কোরবানি করার পরে 1 বছর যাইতে না যাইতেই আল্লাহ রাসূল বলতেছে, যায়াতিন হারিসা বিতু আমির, শেষ হয়ে হইলে আব্দুল্লাহ রাওয়াহাবি। আমরা হলে কি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, কি পাইলেন আমারে? তাবলীগের লিগে খালি আমারই পাইলেন, আর কাউরে দেখেন না। 10টা বছর কুরবানি করে আসলাম, 1 বছর যেতে না যেতে নিসাবের সময় হইতে না হইতেই আবার পাঠাইতেছেন। গতবার সফর করছি 10 বছরের জন্য, এইবার তো পাঠাইবেন চিরকালের জন্য। কি পাইলেন আমাদেরকে? আমরা হলে না জানে কি বলতাম। কোন শিকায়ত করেন নাই হযরত জাফর বিন আবু তালেব। এই খবর মদিনায় ছড়ায় গেছে, ওনাদের বিবিদের কানে চলে গেছে। কোন বিবি এসে কথা বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, জেনে শুনে আমাদেরকে কেন বিধবা বানাইতেছে? বাচ্চাদের কানে কথা পৌঁছায় গেছে, কোন বাচ্চা এসে বলে নাই নবীকে, ইয়া রাসূলুল্লাহ, জেনে শুনে আমাদের কেন এতিম বানাইতেছে? কারণ ওই জামানার পুরুষ
মহিলা, বাচ্চা, বুড়া, হার তবকার সবার দিলে একটা জজবা ছিল, সেটা কি? আমি শেষ হয়ে যাই, আমার ঘরওয়ালা সব শেষ হয়ে যায়, আমার পুরো খানদান হালাক হয়ে যায়, কিন্তু আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা হয়ে যায়। এটা ছিল ওনাদের পুরুষ মহিলা বাচ্চাদের জজবা। আমাদের দিনের জজবা কি? আমাদের দিনের জজবা দুনিয়াতে ইসলামের যা খুশি তাই হয়ে যায়, আমার ঘর ঠিকঠাক, আমার বিবি হচ্ছে ঠিকঠাক, আমার চাকরি ব্যবসা ঠিকঠাক, ইসলামের যা ইচ্ছা তাই হয়ে যায়, আমার ঘর সংসার যেন ঠিক থাকে। এটা আজকে আমাদের দিলের জজবা। এই দলক জজবার কারণে দুনিয়াতে দিন জিন্দা হইতেছে না, বাতিল খতম হইতেছে। প্রথমে তো দিলের জজবা পরিবর্তন করতে হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জিন্দেগি হলো কোরআনে পাকের আমলি তাফসীর। কথাটা খুব ভালো করে বুঝি, এটা গলত তাফসীর না। কোরআনের একটা তাফসীর আছে কিতাবের মধ্যে, ছাপার কলমের ছাপার কালিতে, একটা দুইটা না, শুধু সূরা ফাতিহার তাফসীর আছে 7 খণ্ড, দুনিয়ার এক বিখ্যাত ইউনিভার্সিটিতে। সূরা ফাতিহার আয়াত কয়টা? এই 7টা আয়াতের একটা ছোট্ট সূরা, এই সূরার 7 খণ্ড তাফসীর আছে, এক একটা তাফসীর এত মোটা মোটা। কত যে তাফসীরের কিতাব আছে, আলহামদুলিল্লাহ সব কিতাব হক। সাহাবায়ে কেরামের জামানায় তাফসীরের কিতাব কয়টা ছিল? খোদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে থাকা অবস্থায় কুরআন শরীফের কোন লিখিত কিতাব ছিল? কোরআন লিখিত আকারে ছিল আল্লাহ নবীর জামানায়? কোরআনের একটা কিতাব, এই যে বলতো যে ভাই আমাদের কোরআন শরীফ পড়তে দাও, দেওয়া যাইতো ওই জামানায়? আজকে কোরআনের অভাব নাই, আজকে তাফসীরের কিতাবের অভাব নাই। এত তাফসীরের কিতাব আছে, এক ব্যক্তি যদি সমস্ত নামাজ পড়া বন্ধ করে তার মৌত পর্যন্ত শুধু তাফসীরের কিতাব পড়তে থাকে, তার হায়াত শেষ হয়ে যাবে, তাফসীরের কিতাব শেষ হবে না। এত তাফসীরের কিতাব আজকে দুনিয়ার মধ্যে মওজুদ। সাহাবায়ে কেরামের জামানায় একটা তাফসীরের কিতাবও ছিল না, কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগি ছিল কোরআনের আমালি তাফসীর। কোরআনের পাকের 2 রকম তাফসীর, একটা হলো কলমের কালির তাফসীর, ছাপার কালির তাফসীর, এটা হলো মুর্দা তাফসীর। খুব ভালো করে শুনি, ছাপার কালি, কলমের কালি, এই কালি কি জিন্দা না মুর্দা? আর সাহাবায়ে কেরামের শরীরগুলো तमाम দুনিয়াতে, এগুলো কি জিন্দা না মুর্দা? তাহলে জিন্দা দলিল কোনটা? জিন্দা দলিল কোনটা? সাহাবায়ে কেরাম तमाम দুনিয়াতে কবরে শুয়ে আছে, কবরের মধ্যে ওনারা জিন্দা না মুর্দা? আল্লাহ পাক বলেন, যারা আল্লাহ পাকের রাস্তায় গিয়ে শাহাদাত বরণ করতে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, এবং তারা জীবিতদের মতোই প্রতিদিন আল্লাহ পাকের কাছ থেকে রিজিক প্রাপ্ত। আমরা যেরকম খানা খাইতেছি, ওনারা কবরে শুয়ে শুয়ে খানা খাইতেছেন, প্রতিদিন খানা খাইতেছেন, ওনারা জীবিত কবরের মধ্যে। তাহলে জিন্দা দলিল কোনটা বলবেন? ছাপার কালি না সাহাবায়ে কেরামের লাশগুলো तमाम দুনিয়াতে? तमाम দুনিয়াতে সাহাবায়ে কেরামের কবর আমাকে আপনাকে এই কথারই সাক্ষী দেয়। আমি আপনি উখরিজাত আরব না, উখরিজাত লিল আরব না, উখরিজাত লিল আজম না, উখরিজাত লিল মাশরিক না, উখরিজাত লিল মাগরিব না, আমরা উখরিজাত লিন নাস, সমস্ত মানব জাতির জন্য। সাহাবায়ে কেরাম শুধু আরবে শুয়ে নাই, সাহাবায়ে কেরাম तमाम দুনিয়াতে শুয়ে আছে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন, আল্লাহর নবীর আপন মামা, আহলে কুরাইশ, আশারা মুবাশশারা, যার কবর হওয়ার কথা জান্নাতুল মুআল্লাতে, কুরাইশ বংশজার জন্য কুরাইশের প্রথম কাতারের যিনি বংশীয় মর্যাদায়, তারপর আল্লাহর নবীর আপন মামা, তারপর আশারা মুবাশশারা হিজরত করে মক্কা থেকে আসলে মদিনাতে, তাহলে কবর তো হওয়ার কথা ছিল কমসে কম জান্নাতুল বাকিতে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়ে দিলেন চায়নাতে, চায়নার লোকদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য। কোন উলামায়ে কেরাম বলছেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চায়নাতে যাইতে ওই জামানায় 8 মাস লাগছে। 8 মাসের সফর করে চায়নাতে পৌঁছেছিলেন, কিছু কম বেশি হতে পারে। ওই জামানায় কি প্লেন ছিল, ট্রেন ছিল, বাস ছিল?
8 মাসের সফর করে কম বেশি চায়নায় পৌঁছালেন। চায়নার লোকদেরকে দাওয়াত দিতে থাকলেন। কিছুদিন পরে খবর পাইলেন আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন। এই খবর শুনে আর বরদাস্ত করতে পারলেন না। আবার এই লম্বা সফর করে ফেরত আসলেন মদিনাতে, কিন্তু মদিনায় এসে আল্লাহ নবীকে আর পাইলেন না। আল্লাহ নবী রওজায় আতাহার পাইলেন। আল্লাহ নবী রওজা মুবারকের সামনে দাঁড়ায় এত কাঁদলেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বেহুশের মতো হয়ে গেলেন, বেহুশী হয়ে গেলেন। বেহুশ অবস্থায় স্বপ্নে দেখলেন আল্লাহ নবী জিয়ারতে আসছে। এসে বলেন, হে সাদ, তুমি এখানে কেন? সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি বাচ্চার মহব্বতে আসি নাই, শুধু আপনার মহব্বতে আসছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন কম বেশি স্বপ্নের ঘটনা তো। বলে, হে সাদ, আমি এটা পছন্দ করি না তুমি আমার মহব্বতে আমার কাছে বসে কাঁদবা। আমি তো এইটাই পছন্দ করি তুমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইবা। তোমাকে যেখানে যাইতে বলেছে চলে যাও। হয়তো সাদ বিন আবি ওয়াক্কাস হুঁশ ফিরে আসতে বুঝতে পারছেন নবীর মনসা কি। আবার লম্বা সফর করে চীনে পৌঁছাইলেন। শেষ পর্যন্ত চীনে ওনার কবর হয়ে গেল। আজও চীনের গঞ্জি শহরে ক্যান্টন শহর বলে, এই ক্যান্টনে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের কবর। যার কবর হওয়ার কথা ছিল জান্নাতুল মুআল্লাতে বাইতুল্লাহর পাশে অথবা জান্নাতুল বাকিতে আল্লাহ নবীর রওজা আতাহারের পাশে, তিনি শুয়ে আছে সেই কোথায় এক কাফের মুলকে, এক নাস্তিক মুলকের মধ্যে, চায়নার মধ্যে। ওনাদের এই কুরবানির ধাক্কার কারণে আজ খবর শোনা যায়, আজ কারগুজারি পাওয়া যায় চীনের মধ্যে আল্লাহ পাক এই জামানাতেও 40 কোটি মুসলমান রাখছেন। বেসরকারি সরকারি খবরে চীনে 20 কোটি মুসলমান, কিন্তু আমাদের জামাত দিয়ে কারগুজারি নিয়ে আসছে চীনে 40 কোটি মুসলমান আছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া না, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ চায়না। বলেন কিভাবে ইসলাম পৌঁছেছে? বলেন কিভাবে পৌঁছেছে? সাহাবায়ে কেরামের ধাক্কায় তমাম দুনিয়াতে আমার আপনার বাপ দাদার কাছে ইসলাম পৌঁছেছে। আমি আপনি হয়তো মুশরিক হইতাম, পত্তলিক হইতাম, যদি সাহাবায়ে কেরাম ওই জামানায় নিজেদের ঘরবাড়ি কুরবানি না করতেন, আওলাদদের কুরবানি না করতেন। আজকে ক্যারিবিয়ান আইল্যান্ড থেকে কারগুজারি আসতেছে। ওই যে ক্যারিবিয়ান আইল্যান্ডে পশ্চিমের দ্বীপগুলো, আমেরিকার দক্ষিণে টাচ গায়না, ব্রিটিশ গায়না, ত্রিনিদাদ, টোবাগো, বারবাডোস, এখান থেকে খবর আসতেছে এখানে সাহাবায়ে কেরামের অনেক আওলাদ আছেন, কিন্তু সব মুরতাদ হয়ে গেছে, সব মুরতাদ হয়ে গেছে। নাম শুনলে শোনা যায় ইব্রাহিম দারদারি, আবু দারদারি একটা বংশধর। মোহাম্মদ নাম, ছেলের নাম, বাপের নাম, দাদার নাম, সবার নাম মোহাম্মদ। কেন? কারণ ওই যে আরো একজন নবী আসলেন মোহাম্মদ, আমরা তার বংশধর, কিন্তু মুরতাদ হয়ে গেছে। দোকানের নাম ফাতেমা স্টোর, আলী স্টোর। জিজ্ঞাসা করলে বলে আপনারা মুসলমান না, আমরা খ্রিস্টান। দোকানের নাম এটা, বলে একটা আমার দাদার নাম, একটা আমার দাদির নাম। আজকে এই সাহাবায়ে কেরামের আওলাদের কাছে ইসলাম কে পৌঁছাবে? হাশরের ময়দানে যেদিন সাহাবায়ে কেরাম উঠবেন, ওই ময়দানে তো আমরাও থাকবো, নাকি আমরা অন্য কোনো ময়দানে থাকবো? ওই দিন যদি সাহাবায়ে কেরাম এই কথা জিজ্ঞাসা করে বসেন আমাদেরকে, আমরা তো আমাদের বিবি বাচ্চার দিকে তাকাই নাই, মক্কা মদিনার দিকে তাকাই নাই। তোমাদের বাপ দাদারা মুশরিক ছিল, পত্তলিক ছিল, এই পাক ভারতের মাটিতে তাদের কাছে ইসলাম পৌঁছাইছি। আমরা দুনিয়া থেকে চলে আসার পরে আমাদের আওলাদরা যখন মুরতাদ হয়ে গেল, তোমরা কি তাদের কাছে ইসলাম পৌঁছাইছিলা? তখন আমরা কি জবাব দেব? আছে জবাব? এই ইসলামের বদলা কি হইতে পারে বলেন? এই ইসলামের বদলা তো শুধু ইসলামে হতে পারে। এই জন্য পাক্কা সচ্চা নিয়োগ করে ইনশাআল্লাহ এই 5 দিনের জোর জমা হওয়ার নাম না, এই 5 দিনের জোর বের হওয়ার নাম। हमारे जमा होने का मकसद जमा होना नहीं, बिखरना है। মনে সুসা হতে বলতেন। যেমন মাল জমা করে দুনিয়াদাররা, মেলা করে, মেলা প্রদর্শনী করে, ওইখানে মাল জমা করা উদ্দেশ্য না বিক্রি করা উদ্দেশ্য? অনেক মাল জমা করলো আর এটা দেখার জন্য অনেক লোক জমা হলো, কিন্তু বিক্রি হলো না। কি বলবে? ও জমা হওয়া কামিয়াব হয়েছে না নাকাম হয়েছে? কথা বুঝতেছি? জমা হলো, বিক্রি হলো না, ব্যবসায়ীরা খুশি হবে না বেজার হবে? আমরাও জমা হইলাম কিন্তু বের হইলাম না, আল্লাহ পাক খুশি হবেন না বেজার হবে? যে জমা হওয়া মাকসাদ না, হ্যাঁ জমা হইতে হবে, কিন্তু বের হওয়ার জন্য জমা হইতে হবে। এই জন্য পুরা দুনিয়ার জন্য নিয়োগ করি ইনশাআল্লাহ। तमाम दुनियार बातिल के खत्म करार एकटाई रास्ता, तमाम दुनिया बातिल के हिदायतेर दिके आनार, मुसलमान के 100% दिनेर उपरे आनार एकटाई मस्तून तरीका, सेटा हलो दाওয়াত নিয়ে নিজে। এজন্য হিম্মত করে বলি ইনশাআল্লাহ, যাদের 4 মাস হয়ে গেছে
পাঁচ মাসের জন্য এই জোর থেকে কার নিহত হিম্মত করে দাঁড়ায় ইনশাআল্লাহ।